কনসেপ্ট, আমার ফাংশনের কনসেপ্টটা সেম পাইথনের ক্ষেত্রে। তো ফাংশন সিতে ফাংশন আর পাইথনে ফাংশন, ইমপ্লিমেন্টেশনটা জাস্ট ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, কনসেপ্টটা তো একই, কনসেপ্টটা একই। ওকে, সো পাইথনের ক্ষেত্রে আমরা ফাংশনকে এখানেও আমরা এক কথায় ডিফাইন করতে পারি যে পাইথনের ফাংশন হচ্ছে ব্লক অফ কোড। এখানে ফাংশনের মধ্যে আমার ব্লক অফ কোড থাকবে, বা সিকোয়েন্স অফ স্টেটমেন্ট নিয়ে একটা ফাংশন তৈরি হয় পাইথনের ক্ষেত্রে, যেটা সিতে তৈরি হচ্ছে। আমার সি এর কোডগুলো আলাদা রকমের, আমার পাইথনের সিনট্যাক্স ওয়াইজ আমাকে পাইথনের কোডটা ডিফারেন্ট। আর যে ব্লক অফ কোডটা যখন রান করে, হোয়েন রানস, হোয়েন ইট ইজ কল্ড, এটাকে ফাংশনসটাকে কল না করলে আমার তো ফাংশনসটা রান করবে না, বা ফাংশনের কোডটা এক্সিকিউটও হবে না। তাহলে ফাংশন, পাইথন ফাংশন ইজ এ ব্লক অফ কোড হুইচ রানস হোয়েন ইট ইজ কল্ড, তাকে আমরা পাইথনের ফাংশন বলতে পারি। এবার আমরা ফাংশনের ক্ষেত্রে দেখেছি যে ফাংশনে আমরা যখন কোনো ভ্যালুকে আমরা পাস করি, আমরা কোনো ডেটাকে পাস করি অ্যাকচুয়ালি, বা কোনো ভ্যালুকে পাস করি, তাদেরকে অনেক সময় আমরা তাদেরকে একটা নামে ডাকি, তার নামটা হচ্ছে প্যারামিটার। তাহলে ফাংশনকে কল করার সময় আমরা যখন কোনো ভ্যালু পাস করি বা যখন কোনো ডেটাকে পাস করি, তাকে বলা হয় প্যারামিটার। তো প্যারামিটার আমাকে ফাংশনের মধ্যে পাস করে কাজ করতে হয়। আবার দেখেছি আমরা যে একটা ফাংশন তার অপারেশন করার পর সে আমাকে একটা ডেটাকে রিটার্ন করে অ্যাজ এ রেজাল্ট, তার জন্য আমাকে ফাংশনের রিটার্ন টাইপ স্পেসিফাই করতে হয়। তাহলে এই ফাংশন ক্যান রিটার্ন রেজাল্ট বা ক্যান রিটার্ন ডেটা অ্যাজ এ রেজাল্ট। ওকে, তাহলে আমাকে একটা ডেটাকে আমাকে রিটার্ন করছে ফাংশন, রিটার্ন ডেটা অ্যাজ এ রেজাল্ট। তাহলে আমরা এখান থেকে স্পষ্টত বুঝতে পারছি যে পাইথনের ফাংশন আর সি এর ফাংশনের মধ্যে কনসেপ্টের কোনো ডিফারেন্স নেই, জাস্ট তার কোডিংয়ের ডিফারেন্স। আমার পাইথনের কোড দিয়ে পাইথনের ফাংশনস লিখতে হবে, পাইথনের সিনট্যাক্স দিয়ে, আর আমরা সি এর সিনট্যাক্স ইউজ করে আমরা সি এর ফাংশনস নিয়ে কাজ করেছি আজকে অলরেডি। এবার প্রশ্নটা হচ্ছে যে আমরা সিতে তো ফাংশনস তৈরি করেছি, কিন্তু পাইথনে আমরা কি করে ফাংশনস তৈরি করব, যে হাউ টু ক্রিয়েটিং আ ফাংশন। পাইথনের ক্ষেত্রে আমরা ফাংশন কিভাবে তৈরি করব, ক্রিয়েটিং আ ফাংশন। পাইথনে ডিফারেন্ট টাইপের ফাংশন আছে, সেগুলো সম্বন্ধে আমরা আসবো কনসেপ্টে। আমার এখানেও বেশ কিছু বিল্ট ইন ফাংশন আছে বা লাইব্রেরি ফাংশন আছে। আমরা যেটা শিখছি সেটা হচ্ছে কেমন করে পাইথনে ফাংশনস তৈরি করা যায়, দ্যাট ইজ আ ইউজার ডিফাইন্ড ফাংশন। আর কি কি লাইব্রেরি ফাংশনস আছে বা কি কি বিল্ট ইন ফাংশন আছে সেগুলো আমরা পাইথনে আমরা সেগুলো জানবো, তাদের নামগুলো জানবো, তাদের অনেক কাজ জানবো। অলরেডি আমরা লিস্ট পড়তে গিয়ে অনেক ফাংশনের কথা দেখেছি, আমরা ডিকশনারি পড়তে গিয়ে অনেক ফাংশনের কথা দেখেছি, বা আমরা টাপলস পড়তে গিয়ে, স্ট্রিং পড়তে গিয়ে, তো দোজ আর দ্য লাইব্রেরি ফাংশনস, দোজ আর দ্য বিল্ট ইন ফাংশন ইন পাইথন। ওকে, তো একটা ফাংশনকে কি করে পাইথনে তৈরি করতে হয় সেটা আমরা এখন শিখব। তো আমাকে শুধু তৈরি করলেই হবে না, আমাকে ফাংশনটা কল করা শিখতে হবে পাইথনে, আমাকে আর্গুমেন্ট পাস করা জানতে হবে। আবার পাইথনে আর্গুমেন্ট আবার ডিফারেন্ট টাইপের হয়, তো সেই টাইপ অফ আর্গুমেন্টগুলো আমরা পাইথনের ক্ষেত্রে পড়বো। আমরা সিতে শুধুমাত্র আর্গুমেন্ট পাস করেছিলাম যে ভ্যালু পাস করতে পারি, কিংবা হয়তো আমরা অ্যাড্রেস পাস করতে পারি, ভ্যালু পাস করে তাকে কল বাই ভ্যালু বলা হয়, আর অ্যাড্রেস পাস করে তাকে কল বাই রেফারেন্স বলা হয়। এটা আমাদের ফাংশন কলিং মেকানিজম ছিল। তো আমরা এখানেও কিছু সেই ধরনের কিছু প্যারামিটারের টাইপ আমরা দেখব। তো এটা কি একটা ফাংশনকে তৈরি করতে গেলে বেসিক্যালি তার যে সিনট্যাক্সটা, সেটা হচ্ছে যে আমাকে ডেফ কিওয়ার্ড দিয়ে আমাকে পাইথনের ফাংশনকে ডিফাইন করতে হবে। ডেফ দিয়ে আমরা ডিফাইন করব কোনো ফাংশনকে পাইথনের। ডেফটা হচ্ছে একটা কিওয়ার্ড, আর তারপরে আমাকে একটা ফাংশনের নাম দিতে হবে, একটা ইউজার ডিফাইন ফাংশনের নাম দিতে হবে, ফাংশন নেম, যে নেমটা আমরা চুজ করে আমরাই দেব। দেন আমাকে ওপেনিং ব্র্যাকেট, তার মধ্যে আমার থাকবে এখানে প্যারামিটার, এখানে থাকবে প্যারামিটার বা আর্গুমেন্ট যাকে বলেছিলাম, বা প্যারামিটার লিস্ট থাকতে পারে, মোর দেন ওয়ান প্যারামিটার্স থাকতে পারে। দেন আমাকে যেমন ইফের পরে একটা কোলন দিতে হয় ইফটাকে ডিফাইন করার জন্য, বা এলসের পরে কোলন হয় বা ফরের পরে কোলন হয়, সেরকম ফাংশন নেমের প্যারামিটারের পর একটা কোলন দিতে হবে, মানে আমি ফাংশনটাকে বা ডিফাইন করতে চাইছি। তারপরে আমার কি থাকছে, আমার এখানে থাকছে বডি অফ দ্য ফাংশন, বডি অফ দ্য ফাংশন।
দেন আমার বডি অফ দ্য ফাংশনের পর আমার সেখানে রিটার্ন টাইপ থাকবে। আমার ফাংশনসটা যদি কোনো ভ্যালুকে রিটার্ন করে তার জন্য আমাদের এখানে একটা রিটার্ন টাইপ থাকবে। তো আমি এখানে বডি অফ দ্য ফাংশনের লাস্ট যেটা সেটা হচ্ছে রিটার্ন টাইপ বা রিটার্ন স্টেটমেন্ট। আমার ফাংশনসটা কিন্তু শেষ হয়ে গেল। এখানে তো আর ব্র্যাকেটের কোনো ঝামেলা নেই যে আমরা সিতে যেমন আমরা একটা কার্লি ব্রেসেস স্টার্ট করছিলাম, আবার একটা কার্লি ব্রেসেস দিয়ে ফাংশনের ডেফিনেশনসটাকে শেষ করছিলাম। আমার তো এখানে ব্র্যাকেটের কোনো ব্যাপার নেই। সো আমরা এইভাবে ফাংশনসটাকে ডিফাইন করতে পারি সিতে, আমাদের পাইথনের ক্ষেত্রে। তাহলে এই ফাংশনসটার রেসপেক্টে এই সিনট্যাক্সটা ফলো করে যদি আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিতে পারি, একটা ছোট্ট এক্সাম্পল যেখানে একটা ফাংশন কিভাবে ডিফাইন করতে হয় আর তাকে আমরা কিভাবে কল করব, সেই কনসেপ্টটা যদি আমরা একটু জানতে পারি। না, আমি একটা ফাংশনের নাম দিলাম ডেফ। ডেফ দিয়ে ডিফাইন করছি ফাংশনসটাকে। আমার ফাংশনসটার নাম হচ্ছে, সাপোজ ফাংশনটার নাম দিলাম হয়তো সিএসটি। ফাংশনের নাম দিলাম সিএসটি। ওপেনিং, কোনো প্যারামিটার নেই ফাংশনসটার। আমার ফাংশনের যে প্যারামিটার থাকতেই হবে তার কোনো মানে নেই। আমরা সিতে পড়েছি উইদাউট প্যারামিটার উইদাউট রিটার্ন টাইপ আমার না থাকতেই পারে। কোনো প্যারামিটার যদি আমার কোনো দরকার না লাগে, আমার কোনো প্যারামিটার থাকবে না। তারপরে যদি এখানে ভয়েড লিখবো তা নয়, এখানে ভয়েড না লিখলেও চলে, জাস্ট আমি ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি ফাংশনসটার মধ্যে। ওকে, দেন আমি ফাংশনসটার মধ্যে ডিফাইন করছি একটা মেসেজ, দ্যাট ইজ আ প্রিন্ট। প্রিন্ট দিয়ে আমি একটা মেসেজকে এখানে ডিফাইন করছি। আমার মেসেজটা হচ্ছে যে এখানে বলছে যে হ্যালো, হ্যালো একটা মেসেজ। প্রিন্টটাকে আমি, তাহলে আমার জাস্ট ডেপ সিএসটি প্রিন্ট হ্যালো, আমার ফাংশনের ডেফিনেশন কমপ্লিট। কারণ যেহেতু ফাংশনসটা আমার কোনো রিটার্ন টাইপ এখানে আমি স্পেসিফাই করছি না, কারণ দেখো আমার একটা সিএসটি একটা ফাংশন, যে ফাংশনসটাকে কল করলে আমাকে একটা মেসেজ ডিসপ্লে করবে, হ্যালো মেসেজ। তাহলে এর কোনো রিটার্ন টাইপ নেই, আমি কোনো এখানে কোনো অপারেশন করছি না যে আমি দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করেছি তারপর রেজাল্টটাকে রিটার্ন করতে হবে আমাকে, তা কিন্তু করছি না। আমার ফাংশনের ডেফিনেশন কিন্তু কমপ্লিট। এবার এই ফাংশনটাকে যখন যদি আমরা কল করব, তখন এই যে সেম স্কোপের মধ্যে আমি এখন জাস্ট ফাংশনটাকে কল করব, ফাংশনের নাম ধরে ডাকতে হবে সিএসটি ওপেনিং ক্লোজিং। তাহলে কিন্তু আমার এই সিএসটি ফাংশনসটা ইনভোক হবে, আর সিএসটি ফাংশনসটা ইনভোক হলে আমাকে আউটপুট স্ক্রিনে আমাকে দেখাবে হ্যালো মেসেজ, আমাকে দেখাবে আউটপুট স্ক্রিনে হ্যালো মেসেজ। তো এইভাবে আমরা ফাংশনসটাকে ডিফাইন করতে পারি, আর এরকমভাবে আমরা ফাংশনসটাকে কল করতে পারি। এটা হচ্ছে আমার ফাংশন কলিং, আমরা এইভাবে ফাংশনসটাকে কল করি। এটা হচ্ছে ফাংশন কল পাইথনে, আর এটা হচ্ছে আমার ফাংশনের ডেফিনেশন। এটা হচ্ছে আমার ফাংশনের ডেফিনেশন। তো খুব সিম্পল একটা কনসেপ্ট, যে আমরা পাইথনে ফাংশনস ডিফাইন করাটা খুব সহজ, আর তাকে কল করাটা আরও সহজ। আমার যেহেতু কোনো প্যারামিটার নেই, আমি কল করার সময় কোনো প্যারামিটার পাস করিনি, আমার ফাংশনটা কিছু রিটার্ন করছে না, তাহলে আমাকে ক্যাচ করার কোনো ঝামেলা নেই সি এর মতন। হ্যাঁ, আর যদি আমার কোনো ফাংশনটা কোনো কিছু রিটার্ন করতো, আমি তখন ক্যাচ করার কথা ভাবতাম। তাহলে এই কনসেপ্টটা যদি আমরা একটু দেখি সিম্পল কীভাবে ফাংশনস ব্যবহার করতে হয় পাইথনের ক্ষেত্রে। আমি এটা ফাংশনসকে ডিফাইন করছি ডেভ, আমার ফাংশনসটার নাম হচ্ছে সিএসটি ওপেনিং ক্লোজিং, দেন কোলন। কোলনের পরে আমি দেখো যখন এন্টার দিলাম তখন দেখো আমার ফাংশনের মধ্যে আমি যে বডিটা লিখবো তার জন্য কিন্তু আমার ইন্ডেন্টেশনটা চলে আসলো অলরেডি। প্রিন্ট, আমি এখানে হয়তো ডিসপ্লে করছি একটা হ্যালো মেসেজ, যে হ্যালো ফ্রম এ ফাংশন, হ্যালো ফ্রম এ পাইথন ফাংশন, এটা মেসেজ ধরে নাও, হ্যালো ফ্রম এ পাইথন ফাংশন। পাইথন ফাংশন দিয়ে ব্র্যাকেটটা শেষ করছি, প্রিন্ট আমার কমপ্লিট। আমি আর কিছু কোড লিখতে চাইছি না এর মধ্যে, আমি আরও কিছু প্রিন্ট করতে, আমি আরও কিছু প্রিন্ট মেসেজ ডিসপ্লে করতে পারি, আরও কিছু অনেক কিছু লিখতে পারি বডির মধ্যে। আমি এটুকুই চেয়েছি আমার ফাংশনসটা ডেফিনেশনের মধ্যে। আমি আবার এন্টার প্রেস করলাম, দিয়ে আমি এখানে ইন্ডেন্টেশনে তাকে আমি সেম লেভেলে নিয়ে আসলাম। এবার আমি কি করব, সিএসটি ফাংশনসটাকে কল করব, জাস্ট সিএসটি ফাংশনটাকে জাস্ট আমি কল করলাম। আমি যে এখানে একবার কল করেছি, দুবার, তিনবার, পাঁচবার, 10বার খুশি কল করতে পারি, কারণ ফাংশনসটাকে ডিফাইন করতে হয় একবার, আর তাকে যদি আমি চাই আমি কিন্তু বারবার তাকে কল করতে পারি। এটাই তো আমার ফাংশনের অ্যাডভান্টেজ। তাকে আমরা বলছিলাম যে কোড রিউজেবিলিটি, যে আমরা একই কোডকে বারবার রিইউজ করতে পারি পাইথনের ক্ষেত্রে বা যে কোনো ফাংশনের ক্ষেত্রে। তাহলে এই কোডটাকে যদি আমি রান করি, আমাকে দেখাবে হ্যালো ফ্রম এ পাইথন ফাংশন, কারণ সিএসটি ফাংশনসকে আমি কল করেছি, আর আমার এই কলটা যখন ফাংশনে যখন ইনভোক হবে, এই কলটা যখন এক্সিকিউট করবে, তখন কিন্তু আমার এই কোডটা এক্সিকিউট করবে পাইথনের সিএসটি কোডটা, সিএসটি ফাংশনের কোডটা। আর সেখানে এখানে ডিফাইন করা আছে একটা প্রিন্ট মেসেজ, যে হ্যালো ফ্রম এ পাইথন ফাংশন। আমি এখন কোডটাকে রান করছি, আমাকে দেখাচ্ছে হ্যালো ফ্রম এ পাইথন ফাংশন। খুব সিম্পল একটা কনসেপ্ট। আমি যদি এখানে চাই যে আমি সিএসটি মেসেজটাকে আরেকবার, আমি সিএসটি ফাংশনসটাকে আরেকবার কল করব, আমাকে দুবার দেখাবে হ্যালো ফ্রম এ পাইথন ফাংশন। যতবার খুশি আমি এখানে কল করতে পারি ফাংশনসটাকে।
আমার যেমন রিকোয়ারমেন্ট। তো তার জন্যই তো আমরা ফাংশন ব্যবহার করি, যে আমার একই কাজ যখন আমাকে বারবার করতে হচ্ছে, আমি তখন সেই কাজটার এগেনস্টে একটা ফাংশন বানিয়ে রেখে দিই না। আমার যখনই দরকার পড়বে আমি সেই ফাংশনসটাকে কল করে নেব, তাহলে সে এসে আমার কাজটা করে দিয়ে যাবে। আমাকে নিজেকে আর সেই কাজটা বারবার করতে হবে না, আমাকে সেম লাইন অফ কোড আমাকে বারবার লিখতে হবে না। আমার কোডিংয়ের সাইজটা কমে যাবে, যেটা কিন্তু ফাংশনের একটা অ্যাডভান্টেজ। তো এইভাবে সিম্পল ফাংশনস দিয়ে আমরা কাজ করি পাইথনের ক্ষেত্রে। ওকে, তো এবার পাইথনের ফাংশনসের পরে আমরা এবার নর্মাল ফাংশনস দেখলাম, আমরা কিন্তু কোনো প্যারামিটার নিয়ে কাজ করিনি এখনো পর্যন্ত। আমরা এবার আর্গুমেন্টের কনসেপ্টে আসবো, বা প্যারামিটারের কনসেপ্টে আসবো। আর্গুমেন্ট এখন যেটা আমরা শিখবো পাইথনের ফাংশনের ক্ষেত্রে, যে কী করে আর্গুমেন্ট আমরা পাস করে কাজ করব। দ্যাট ইজ আ আর্গুমেন্ট। ডিফারেন্ট টাইপের আর্গুমেন্ট হয় সেটা সম্বন্ধে আমরা জানবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট পাইথনের ফাংশনের ক্ষেত্রে। আমি ফাংশনের মধ্যে যখন কোনো ভ্যালুকে পাস করি বা কোনো ইনফরমেশনকে যখন পাস করা হয়, তখন তাকেই বলা হয় আর্গুমেন্ট বা প্যারামিটার। আর ফাংশনের নামটা লেখার পরই কিন্তু আমাকে আর্গুমেন্টটাকে স্পেসিফাই করতে হয়। আর আর্গুমেন্টটাকে আমাকে স্পেসিফাই করতে হয় একটা প্যারেন্থেসিসের মধ্যে, আমার ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিংয়ের মধ্যে কিন্তু আমাকে আর্গুমেন্টটাকে পাস করতে হয়। আমরা যত খুশি আর্গুমেন্টকে আমি অ্যাড করতে পারি আমার ফাংশন ডেফিনেশনে, কিন্তু তাদেরকে আমাকে জাস্ট সেপারেট করতে হবে একটা কমা দিয়ে। জাস্ট আমাকে সেপারেট করতে হবে একটা কমা দিয়ে। ওকে, তাহলে কিন্তু আমরা যত খুশি প্যারামিটারকে আমরা এখানে পাস করতে পারি। আমি 1টা 2টো 5টা 10টা 100টা 500টা যত খুশি প্যারামিটারকে আমরা এখানে পাস করতে পারি। তাহলে আমি যদি একটা ফাংশনসকে ডিফাইন করি এরকমভাবে যে ডেফ, আমার ফাংশনসটার নাম হচ্ছে, নাম দিলাম হয়তো যে মাই ফাংশন, আমার ফাংশনটার নাম হচ্ছে মাই ফাংশন, FUNC শর্টে লিখলাম। আমি এখানে একটা প্যারামিটার পাস করছি, আমি এখানে একটা প্যারামিটার পাস করছি, সেই প্যারামিটারের নাম দিলাম হয়তো নেম বা এসটিআর বলে একটা প্যারামিটার পাস করছি, এসটিআর। আমি কিন্তু বলিনি এসটিআরটা কিন্তু কোন টাইপের, কিন্তু আমি বলিনি, কিন্তু কোনো টাইপ দেখো এখানে স্পেসিফাই করতে হয় না পাইথনের ফাংশনের ক্ষেত্রে। কিন্তু সিতে আমি যখন প্যারামিটার পাস করতাম বা আর্গুমেন্ট পাস করতাম, আমাকে বলতে হতো যে আর্গুমেন্টটা কোন টাইপের হবে, ইন্ট এ কমা ইন্ট বি বা ফ্লোট এ কমা ফ্লোট বি। আমি এখানে জাস্ট লিখেছি এসটিআর। ওকে, এসটিআর কিন্তু একটা প্যারামিটার, আমি জানি না এটা এসটিআরটা কোন টাইপের হবে, দিয়ে আমি এখানে ফাংশনসটাকে ডিফাইন করা স্টার্ট করেছি। আমি এখানে কি করেছি, জাস্ট প্রিন্ট দিয়ে যে আমি এখানে জাস্ট ডিসপ্লে করছি স্ট্রিং ইজ এটা একটা মেসেজ, স্ট্রিং ইজটা একটা মেসেজ, প্লাস দিয়ে আমি ডিসপ্লে করছি এসটিআরটাকে। আমি এবার আমার এটাই হচ্ছে ফাংশনটা ডেফিনেশন, মানে আমি মাই ফাংশনকে যখন কল করব তখন যদি আমি পাস করি হয়তো বিশ্বরূপ, আমাকে ডিসপ্লে করবে স্ট্রিং ইজ বিশ্বরূপ। আমি যদি পাস করি হয়তো এখানে পাস করি অনিশ, আমাকে দেখাবে স্ট্রিং ইজ অনিশ। মানে আমি যা স্ট্রিং পাস করব, আমাকে সেই স্ট্রিংটা আমাকে দেখাবে অ্যাজ এ স্ট্রিং ইজ বলে, আমাকে সেই মেসেজটা আমাকে দেখাবে। এবার যদি আমি মাই ফাংশনসটাকে কল করি আমার প্রোগ্রামে, মাই ফাংশন আমি এখানে কল করছি, আমার স্ট্রিংটাকে আমি এখানে কল করছি, ধরে নাও হয়তো আমি এখানে পাস করলাম, আর স্ট্রিং পাস করতে গেলে আমাকে ডবল কোটেশন ইউজ করতে হবে, এটা কিন্তু আমাকে মানতে হবে। আমরা সিতে পড়েছি সেম রুলস, পাইথনের ক্ষেত্রে সেম রুলস। আমি এখানে পাস করছি হয়তো বিশ্বরূপ, ডবল কোটেশন, এটা তো স্ট্রিং প্যারামিটার পাস করলাম। তাহলে আমাকে দেখাবে তখন, তার মানে এই মাই ফাংশন যখন ইনভোক হবে তখন এসটিআর এর জায়গায় এসটিআর তখন কী ভ্যালু দিয়ে আমার কপি হবে, বিশ্বরূপ দিয়ে। তাহলে বিশ্বরূপটা কি আমার এসটিআর এর মধ্যে কপি হচ্ছে, যেহেতু বিশ্বরূপটা একটা স্ট্রিং টাইপের প্যারামিটার, তাহলে আমার এসটিআরটা টাইপটা এখন স্ট্রিং হয়ে গেল। যে আমি তখন দেখাচ্ছি স্ট্রিং ইজ প্লাস এসটিআর করে, তার মানে স্ট্রিং ইজ আমাকে দেখাচ্ছে বিশ্বরূপ। আমি যদি আবার কল করি মাই ফাংশনসটাকে, যে মাই ফাংশন, আমি হয়তো এখানে কল করলাম যে ডিপ্লোমা আমার আর একটা স্ট্রিং, আমি এখানে কল করছি, আমাকে তখন দেখাচ্ছে স্ট্রিং ইজ ডিপ্লোমা। যেভাবে খুশি আমরা এটাকে কল করতে পারি, যখন যা খুশি ভ্যালু পাস করে আমরা এখানে স্ট্রিং ভ্যালু পাস করে আমরা কিন্তু ফাংশনসটাকে কল করতে পারি। তো দ্যাট ইজ দ্য প্যারামিটার, যে আমি কীভাবে আর্গুমেন্টটাকে পাস করছি, আর আমি যখন ডিফাইন করছি তখন আমার আর্গুমেন্টটাকে আমি কীভাবে ডিফাইন করছি। তাহলে আমি যা ভ্যালু দেবো সেই ভ্যালুটাই কিন্তু এসটিআর এর মধ্যে ঢুকবে, কপি হবে, আর সেই এসটিআরটাকে কিন্তু আমি এখানে ডিসপ্লে করেছি। দেখে নিই একটু আমাদের কম্পাইলারে, আমি ধরুন সিএসটি ফাংশনের নামটা সিএসটি আছে সাপোজ, তো আমি এখানে এসটিআর আমার প্যারামিটার, তো স্ট্রিং ইজ
আমি এখানে লিখছি স্ট্রিং ইজ, দিয়ে পাশে প্লাস দিয়ে আমি এবার স্ট্রিংটাকে ডিসপ্লে করব। আমার স্ট্রিংটার নাম হচ্ছে str। আমি এবার সিএসটি ফাংশনসকে কল করেছি। সিএসটি ফাংশনসটাকে কল করার সময় আমি এখানে পাস করেছি ডিপ্লোমা পাস করেছি স্ট্রিং। আমি আবার সিএসটিটাকে কল করার সময় আমি এখানে হয়তো পাস করেছি যে অমিত, এখানে পাস করেছি অমিত, আরেকটা স্ট্রিং। এবার কোডটাকে রান করছি, আমাকে দেখাচ্ছি স্ট্রিং ইজ ডিপ্লোমা, স্ট্রিং ইজ অমিত। সো কী করে প্যারামিটার পাস করতে হয়, একটা স্ট্রিংয়ের ক্ষেত্রে কী করে একটা ফাংশন দিয়ে আমরা কী করে আর্গুমেন্ট পাস করি, সেটা কিন্তু আমরা দেখলাম। ওকে, সো এটা আমাদের স্ট্রিং পাস করা শেখালাম, যাকে প্যারামিটার বলা হয় তাকেই আমরা আর্গুমেন্ট বলতে পারি। আমার এখানে মোর দ্যান ওয়ান প্যারামিটার থাকতেই পারতো। ধরে নাও আমি একটা ফাংশনসকে ডিফাইন করেছি এরকমভাবে যে ডেফ আমার ফাংশনসটার নাম হচ্ছে, আমি ফাংশনসটার নাম দিলাম হয়তো মাই ফাংশন। একই রকমভাবে মাই ফাংশন, আমার এখানে দুটো প্যারামিটার আছে, একটা হচ্ছে ফার্স্ট নেম আর একটা হচ্ছে লাস্ট নেম, একটা হচ্ছে লাস্ট নেম। ওকে, এবার আমি এই ফাংশনসটার ভেতরে আমি অ্যাকচুয়ালি চাইছি যে যদি কোনো প্রোগ্রামার সে তার ফার্স্ট নেম আর লাস্ট নেম পাস করে ফাংশনসটা কল করার সময়, তাকে আমি তার নামটা দেখাবো। যে আমার ধরে নাও এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম আমাকে ধরে নাও হয়তো অর্ণব বেরা, সে হয়তো অর্ণব লিখেছে ফার্স্ট নেমে আর লাস্ট নেমে লিখেছে হয়তো বেরা, তাকে দেখাবে অর্ণব স্পেস দিয়ে বেরা। তার জন্য আমি প্রিন্টটা লিখছি, দেখো কীরকমভাবে। তাহলে আমাকে প্রথমে ফার্স্ট নেমটাকে দেখাতে হবে। তাহলে ফার্স্ট নেমটাকে দেখাতে গেলে আমাকে ফার্স্ট নেমের ভ্যালুটাকে আমাকে ডিসপ্লে করতে হবে। এখানে আমি ফার্স্টে ডিসপ্লে করছি এফ নেমটাকে ফার্স্টে ডিসপ্লে করলাম প্লাস, এবার আমাকে একটা স্পেস দিতে হবে, স্পেসটা দিলাম। স্পেসটা দেওয়ার পর আমি এবার তার সাথে তোমার কনক্যাটিনেট করবো লাস্ট নেমটাকে। লাস্ট নেমটা আমার কার মধ্যে আছে, এল নেমের মধ্যে আছে। আমি লাস্ট নেমটাকে ডিসপ্লে করলাম। এবার আমি কল করছি মাই ফাংশনসটাকে, মাই ফাংশন আমি এখানে পাস করেছি অর্ণব, আর আমি তার টাইটেলে পাস করেছি বেরা, লাস্ট নেমে পাস করেছি বেরা। ওকে, তাহলে এই কোডটা যদি আমরা রান করি, তাহলে এই কোডটা রান করলে আমাকে যেটা আউটপুট দেখাবে সেটা সবাই নিশ্চয়ই আমরা গেস করতে পারছি যে আমার এই অর্ণব গিয়ে কপি হবে এফ নেমের মধ্যে আর বেরাকে কপি হবে এল নেমের মধ্যে। কারণ আমি ফাংশন ডিফাইন করার সময় দুটো প্যারামিটার নিয়েছি, আমি যখন ফাংশন কল করেছি তখন দুটো প্যারামিটারই পাস করেছি। আমাকে তখন প্রিন্ট হবে তাহলে এফ নেমের জায়গায় কী আছে, এর মধ্যে কী ভ্যালু আছে অর্ণব, আমাকে এম নেমের জায়গায় দেখাবে অর্ণব। তারপর একটা স্পেস দেবে, স্পেস দেওয়ার পর আমাকে এল নেমের জায়গায় কী আছে, বেরা আছে, আমাকে দেখাবে অর্ণব বেরা। তাহলে আমার আউটপুট আসবে এরকমভাবে অর্ণব স্পেস তারপরে হচ্ছে বেরা। তাহলে মোর দ্যান ওয়ান প্যারামিটার পাস করেও আমরা কাজ করতে পারছি আমাদের ফাংশনে। তাহলে এইভাবে যত খুশি প্যারামিটার পাস করতে পারি, আমার যেমন রিকোয়ারমেন্ট। ওকে, তাহলে মোর দ্যান ওয়ান প্যারামিটার। হুম, তো বলছি প্লাস সাইনটা কেন দেওয়া হচ্ছে একটু বলবেন? প্লাস সাইনটার কারণটা আমরা অনেক আগে দেখেছি রীতাবর। প্লাস সাইনটা দিয়ে আমরা কনক্যাটিনেট করি আমার মেসেজটার সাথে আমার ভ্যালুটার, তাই না? আমার মেসেজের সাথে আমরা এখানে কনক্যাটিনেট করছি, এখানে প্লাসটা কিন্তু যোগ করছে না, এফ নেমের সঙ্গে এল নেমটা অ্যাডিশন হচ্ছে না, কিন্তু এফ নেম দেখাচ্ছে তার ভ্যালু, আমার মাঝখানে একটা স্পেস দিচ্ছে, আর আমি মাল্টিপলকে আমি এখানে কনক্যাটিনেট করছি, এফ নেমের সাথে স্পেসটাকে কনক্যাটিনেট করছি, আবার স্পেসটার সাথে আমি এল নেমটাকে কনক্যাটিনেট করছি। দ্যাট ইজ আ কনক্যাটিনেশন অপারেটর প্লাস, এটা আমরা স্ট্রিংয়ের ক্ষেত্রে দেখেছি। ওকে, তো এবার ধরে নাও যদি আমি ফাংশনসটাকে ডিফাইন করার সময় এফ নেম এল নেম আমার হয়তো প্যারামিটার পাস করানো আছে, বা ডিফাইন করার সময় দুটো প্যারামিটার নিয়ে কাজ করেছি, আমি হয়তো যখন কল করছি আমি তিনটে প্যারামিটার পাস করে বসে আছি, তাহলে আমার কিন্তু সেই ফাংশনসটা কল হবে না। কারণ আমরা সিতে বলছিলাম যে ফাংশন কল হওয়ার সময় প্রথমে ফাংশনের নামটাকে চেক করে যে ফাংশন নেমের সাথে ফাংশন নেমটা ম্যাচ করছে কিনা, তারপরে চেক করে নাম্বার অফ প্যারামিটার, আর তারপরে চেক করে টাইপ অফ দ্য প্যারামিটার। যদি এই তিনটে যদি ম্যাচ করে, তিনটেকে বলা হয় ফাংশন সিগনেচার, এই তিনটে যদি ম্যাচ করে তবেই কিন্তু সেই পার্টিকুলার ফাংশনসটা ইনভোক হয় বা এক্সিকিউট হয়। ওকে, তাহলে আমার ডিফাইন করার সময় যতগুলো প্যারামিটার নিয়ে আমরা কাজ করেছি, আমাকে কল করার সময় কিন্তু এক্স্যাক্টলি যতগুলো প্যারামিটারই আমাকে পাস করতে হবে সেম টাইপের, তবেই কিন্তু ফাংশনসটা কাজ করবে বা সেই পার্টিকুলার ফাংশনসটা কল হবে। আমরা পারি একটা প্রোগ্রামের মধ্যে মাল্টিপল ফাংশনসকে ডিফাইন করে কাজ করতে, যেটা আমরা সিতেও দেখেছি যে আমার একটা প্রোগ্রামের মধ্যে অ্যাডিশন ফাংশন আছে, সাবস্ট্রাকশন ফাংশন আছে, আমরা সেটা কিন্তু মেন থেকে কল করেছি।
দিয়ে কাজ করেছি। তো সেমভাবে আমরা এখানেও পাইথনের ক্ষেত্রে তাই করতে পারি। ওকে, তাহলে আমি কোডটাকে রান করছি না যে মাল্টিপল প্যারামিটার পাস করে কি করে একটা ফাংশনসকে দিয়ে কাজ করানো যায় পাইথনে। এবার আর্গুমেন্টের ডিফারেন্ট ক্লাসিফিকেশনস আছে পাইথনের ক্ষেত্রে। আমরা প্রথম যে ক্লাসিফিকেশনসটায় আসবো, প্রথম যে ক্লাসিফিকেশনসটায় আমরা আসতে চাইছি সেটা হচ্ছে আরবিটারি আর্গুমেন্ট। ফার্স্ট ক্লাসিফিকেশনস আমাদের আর্গুমেন্টের যে টাইপ, তার প্রথম যে টাইপটা তার নাম হচ্ছে আরবিটারি আর্গুমেন্ট। আরবিটারি আর্গুমেন্ট। ওকে, এই আরবিটারি আর্গুমেন্টকে আমরা এক্সপ্রেস করি বা রিপ্রেজেন্ট করি একটা সিম্বল দিয়ে, মানে সিম্বল অ্যাজ সাচ সিম্বল বলবো না, একটা তুমি এখানে সিম্বলই ধরো, সেটা হচ্ছে আমার স্টার অফ ARGS। ARGSটা এখানে রেফার করছে আর্গুমেন্টস। ওকে, তো আমরা স্টার অফ ARGS দিয়ে কোনো আরবিটারি আর্গুমেন্টকে আমরা স্পেসিফাই করতে পারি। এবার আমার কেন দরকার লাগে আরবিটারি আর্গুমেন্টের কনসেপ্ট? আমরা সিতে আজকে কাজ করতে করতে হঠাৎ করে একজন প্রশ্ন করলো যে যদি আমি নাম্বার অফ আর্গুমেন্টটা যদি আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিই, তাহলে কি আমার ফাংশনসটা সেভাবে আমরা ডিজাইন করতে পারবো? আমি বলেছিলাম না, যেভাবে আমরা ফাংশনস দিয়ে কাজ করছি সেভাবে আমরা সেই কাজটা করতে পারবো না। একমাত্র যদি আমরা অ্যারে পাস করে কাজ করি, তাহলে সেক্ষেত্রে ইউজার অ্যারে সাইজ বা অ্যারেটার মধ্যে কতগুলো এলিমেন্ট দেবে তার উপর ডিপেন্ড করবে, আর সেভাবে আমরা ফাংশনসটাকে আমরা নিয়ে কাজ করতে। তখন আমাকে পাসিং অ্যারে টু এ ফাংশন আমাকে জানতে হবে যেটা অ্যারেকে কীভাবে ফাংশনে পাস করানো যায়। তাহলে আরবিটারি আর্গুমেন্টের তখনই প্রয়োজন পড়ে যে যখন আমরা বা তোমরা জানতে পারি না যে আমি আমার ফাংশনে কতগুলো আর্গুমেন্ট পাস করব, যে আমার ফাংশনে আমি কতগুলো আর্গুমেন্ট নিয়ে কাজ করতে চাইছি, যখন আমরা জানি না, তখন আমাকে যে আর্গুমেন্টের কনসেপ্টটা ইউজ করতে হয় তার নাম হচ্ছে আরবিটারি আর্গুমেন্ট। মানে আমার আর্গুমেন্টটা হচ্ছে আরবিটারি, দুটো হতে পারে, তিনটে হতে পারে, পাঁচটাও হতে পারে, আমি জানি না কিন্তু। তাহলে সেই আরবিটারি আর্গুমেন্টটাকে আমরা স্পেসিফাই করি স্টার অফ ARGS দিয়ে। তাহলে আমি হয়তো তিনটে আর্গুমেন্ট কল করার সময় তিনটে আর্গুমেন্ট পাস করছি, তাহলে আমি ফাংশনটাকে আমাকে তো ডিফাইন করে রাখতে হবে সেরকমভাবে যে আমি তিনটে পাস করবো কল করার সময়, না পাঁচটা পাস করবো, আমি তো জানি না। তো তাকে আমরা বলছি আরবিটারি আর্গুমেন্ট। আর আরবিটারি আর্গুমেন্টকে আমরা তার যে শর্ট হ্যান্ডটা, সেই শর্ট হ্যান্ডটা হচ্ছে স্টার অফ ARGS। ওকে, এটা হচ্ছে একটা শর্ট হ্যান্ড বলবো, সিম্বল বলবে না, এটাকে বলবে শর্ট হ্যান্ড। তার শর্ট হ্যান্ড হচ্ছে স্টার অফ ARGS। যেমন ধরে নেওয়া যাক, আমি যদি এরকম একটা এক্সাম্পল দেখাই আরবিটারি আর্গুমেন্টের রেসপেক্টে, না আমার ধরনের এরকম একটা প্রোগ্রাম আছে যে ডেফ, আমার ফাংশনসটার নাম হচ্ছে মাই ফাংশন। আমার এখানে একটা আরবিটারি আর্গুমেন্ট আছে স্টার অফ, আমি আর্গুমেন্টটা তোমার ধরে নাও নাম দিচ্ছি, সাপোজ হয়তো ডিপার্টমেন্ট। আমার আরবিটারি আর্গুমেন্টের নাম হচ্ছে ডিপার্টমেন্ট, DPT, স্টার অফ DPT। ওকে, কোলন। আমি এখানে এবার প্রিন্ট করেছি, দ্য লাস্ট ডিপার্টমেন্ট। আমি এখানে প্রিন্ট করছি, ধরো না একটা কোনো মেসেজকে প্রিন্ট করছি, দ্য লাস্ট ডিপার্টমেন্ট ইজ, মানে লাস্ট ডিপার্টমেন্ট মানে আমি প্যারামিটার পাস করার সময় লাস্টে যাকে দেবো সেটা আমার লাস্ট ডিপার্টমেন্ট। ওকে, লাস্ট ডিপার্টমেন্ট ইজ প্লাস, আমি দেখো এখানে তোমার ডিসপ্লে করছি DPT অফ। যদি আমি এবার তুমি ধরো, আমি তো কনফার্ম যে আমি তিনটে প্যারামিটার পাস করবো, মানে চারটে পাস করবো। যদি আমি তিনটে প্যারামিটার পাস করি তাহলে আমার লাস্ট ডিপার্টমেন্টের ইন্ডেক্সটা কত হবে? যদি আমি তিনটে প্যারামিটার পাস করি তাহলে আমার লাস্ট ডিপার্টমেন্টের ইন্ডেক্সটা কত হবে? অ্যাজ পার অ্যারে কনসেপ্ট টু আসবে। তাহলে DPT অফ টুটাকে আমি তখন প্রিন্ট করব, ডিসপ্লে করব। ওকে, দেন আমি এখন দেখো ফাংশনসটাকে কল করছি, ফাংশনসটার নাম হচ্ছে মাই ফাংশন। আমি এবার ধর তিনটে আমি এখানে ডিপার্টমেন্ট পাস করেছি, যে আমার ধরে নাও এখানে প্রথম ডিপার্টমেন্টটা আছে ETC, সেকেন্ড ডিপার্টমেন্টটা ধরে নাও আমি এখানে লিখেছি হয়তো ME, আর থার্ড ডিপার্টমেন্টটা ধরুন আমি এখানে পাস করেছি CST। তাহলে আমি তিনটে প্যারামিটার পাস করলাম বলে কি আমার তিনটে প্যারামিটার আছে নাকি এখানে ডিফাইন করার সময়?
আমি তো ডিফাইন করার সময় তো আমি একটা আরবিটারি আর্গুমেন্ট আমি এখানে স্পেসিফাই করেছি, স্টার অফ ডিপিটি, কিন্তু আমি দেখো 3টে প্যারামিটার পাস করছি। যদি আমি 4টে প্যারামিটার পাস করতাম তাহলে আমাকে ডিপিটি অফ 3টাকে আমাকে ডিসপ্লে করতে হতো লাস্ট ডিপার্টমেন্ট হিসাবে। তাহলে এখন এই 3টে ডিপার্টমেন্ট ইটিসি, এমই আর সিএসটি, তাকে তোমার কিন্তু অ্যাকচুয়ালি তাকে তোমার কিন্তু স্টোর করে রাখবে কে? ডিপিটি, তাকে পয়েন্ট করবে। আর সে যখন পয়েন্ট করছে তখন ডিপিটি অফ 0 মানে হচ্ছে ইটিসি, ডিপিটি অফ 1 মানে কিন্তু হচ্ছে মেকানিক্যাল, আর ডিপিটি অফ 2 মানে কিন্তু হচ্ছে সিএসটি। তাই আমাকে যেটা আউটপুট শো করবে আমার এই প্রোগ্রামটা, সেটা হচ্ছে দ্য লাস্ট ডিপার্টমেন্ট ইজ আমাকে শো করছে এখানে সিএসটি। ওকে, আমরা বুঝতে পারলাম সবাই যে কী করে আরবিটারি আর্গুমেন্ট কাজ করছে, কীভাবে আরবিটারি আর্গুমেন্ট কাজ করছে, আমরা সবাই বুঝতে পেরেছি কনসেপ্টটা। হুম, সবাই বুঝতে পেরেছি আমরা এই কনসেপ্ট। আমি একটু এটা দেখাবো, একটু এক্সাম্পলটা দেখবো আমরা। এক্সাম্পলটা আমরা একটু দেখবো। ডেফ মাই ফাংশন, ওকে স্যার আপনি ওখানে ডিই লিখেছেন স্যার, আমি ডি, হ্যাঁ ডেপ টাইপটা আসেনি, এফটা আমার টাইপ করেছি আসেনি। ওকে, যাই হোক, চলো ডেপ মাই ফাংশন স্টার অফ কি নাম দিয়েছিলাম? ডিপার্টমেন্ট, ডিপিটি। এটা আমার আরবিটারি আর্গুমেন্ট, কোলন। আমি আবার কি করছি? প্রিন্ট আমি এখানে লাস্ট ডিপার্টমেন্টটাকে ডিসপ্লে করব। দ্য লাস্ট ডিপার্টমেন্ট, এই লাস্ট ডিপার্টমেন্ট এই মেসেজটার সাথে আমি একটা ভ্যালুকে দেখাবো, তো তার জন্য আমরা এখানে প্লাস ইউজ করছি, কনক্যাটিনেশন অপারেটর, আমি যাতে কনক্যাটিনেট করতে পারি। এবার আমার ডিপিটি অফ 2, লাস্ট ডিপার্টমেন্টটা তোমার যদি 3টে যদি প্যারামিটার থাকে তাহলে লাস্ট ডিপার্টমেন্ট আমার ডিপিটি 2 হবে। স্যার হ্যাঁ স্যার -1 দিলে যে কোনো নাম্বার অফ ডিপার্টমেন্টসই ইনপুট দিলে আমরা লাস্ট ডিপার্টমেন্টটাই পাবো। হ্যাঁ, সেটা আসবো। আগে আমরা এটাকে বুঝি, তারপর আমি এখানেই দেখাবো -1 দিলে কি হবে, -2 দিলে কি হবে। ওকে, সেটা আমরা আসবো সেই কনসেপ্টে। এবার যদি আমরা কল করি মাই ফাংশনকে যদি আমরা এখন কল করি, মাই ফাংশনের স্পেলিংটা আমি ভুল লিখেছি। মাই ফাংশনকে যদি আমরা এখন কল করি 3টে ডিপার্টমেন্টকে স্পেসিফাই করে, ধরে নাও আমি ধরুন এখানে কল করলাম হয়তো ডিসিই, কমা দিয়ে আমি হয়তো লিখছি ডিএমই, আর লাস্টে আমি হয়তো দিয়েছি ডিসিএসটি। ঠিক আছে, দেন আমি এখন আমার কমপ্লিট প্রোগ্রামটা আমি এবার কোডটাকে রান করবো, আমাকে সিএসটি দেখাবে। দ্য লাস্ট ডিপার্টমেন্ট ডিপিটির 2কে ডিসপ্লে করেছি, আমাকে সিএসটি দেখাচ্ছে আমাকে লাস্ট ডিপার্টমেন্ট ডিসিএসটি। আমি যদি এখানে ডিপিটি অফ 1 করতাম বা 0 করতাম তাহলে আমাকে অবভিয়াসলি আমাকে দেখাতো লাস্ট ডিপার্টমেন্ট ইজ সি, তা সেটা তোমার মেসেজটা তখন তো লাস্ট ডিপার্টমেন্ট হতো না, দ্য ফার্স্ট ডিপার্টমেন্ট হতো। ওকে, কিন্তু যদি এখানে আমরা 0-র পরিবর্তে যদি আমরা এখানে -1 করি, ও বলছে -1 করলে, তুমি বলছিলে -1 করলে আমাকে লাস্ট ডিপার্টমেন্টটা দেখাবে, তাই তো বলছো? -1 করলে আমাকে লাস্ট ডিপার্টমেন্টটা দেখাবে। কই দেখি আমরা, আমাকে লাস্ট ডিপার্টমেন্টটা দেখাই কি না? -1 করলে আমাকে লাস্ট ডিপার্টমেন্টটা -1 করলে আমাকে দেখাচ্ছে ডিসিএসটি। এটা আমরা কোত্থেকে শিখে এসেছি? এই মাইনাস ইন্ডেক্সিং কোথায় শিখেছি? আমরা স্লাইসিংয়ে শিখেছি, আমরা স্ট্রিংয়ের স্লাইসিংয়ে শিখেছি যে -1 মানে হচ্ছে আমার বাঁ দিক থেকে হলে 0 থেকে শুরু হয় ইন্ডেক্সিং, আর ডান দিক থেকে হলে -1 থেকে শুরু হয়। তো দিস ইজ দ্য কারেক্ট কনসেপ্ট যে আমরা -1 করলেও আমাকে ডিসিএসটিটা আমাকে দেখাবে। ওকে, তো দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ কি আরবিটারি আর্গুমেন্ট। এবার আমি যদি বলি তোমাকে যে ধরো না আমি এখানে ভ্যালু এরকমভাবে স্ট্রিং না দিয়ে আমি যদি এখানে কিছু ভ্যালু পাস করি তাহলে আমার কি কোডটা কাজ করবে? ধরুন আমি এখানে পাস করেছি 1 2 3 4, যে আমি ধরো লাস্ট নাম্বার ডিসপ্লে করছি, দ্য লাস্ট নাম্বার, এখানে তো ডিপার্টমেন্ট নয়, লাস্ট নাম্বার। ওকে, এটা মেসেজ আমার ক্যাপিটালে হোক, কোনো অসুবিধা নেই। লাস্ট নাম্বার তাহলে ডিপার্টমেন্ট অফ -1 করেছি, দেখা যাক আমাকে 4টা দেখায় কি না। কি দেখাচ্ছে আমাকে একটা এরার দেখাচ্ছে। কেন দেখাচ্ছে?
স্যার কারণ লাস্ট ইন্টিজার থেকে কনকাটিনেশন অপারেটর হয়তো ইউজ করা যাবে না স্যার, তাহলে অপারেশন তাহলে আমি কমাটা ইউজ করবো। আমি এখন ধরুন আমি কোনো মেসেজ দিলাম না, আমি জাস্ট ডিপিটি অফ ওয়ানটাকে ডিসপ্লে করেছি। ওকে, ডিপিটি অফ -1টাকে ডিসপ্লে করছি, আমি কোনো মেসেজ ডিসপ্লে করছি না। পরে আমরা কমা দিয়ে ওটাকে দেখবো, যেভাবে আমরা সিতে আমরা প্রিন্ট করি। দেখাচ্ছে 4। তাহলে আমি কোথাও কি মেনশন করেছি নাকি যে কোনটা আমার ইন্টিজার কোনটা আমার স্ট্রিং? তো পাইথনে তো আমাকে টাইপটা তো স্পেসিফাই করতে হয় না, এটা তো অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেয়, ওটা তো অটো ডিটেক্ট করে। ওকে, তাহলে আমরা এখানে যদি একটা মেসেজকে ডিসপ্লে করতে চাই, তো দ্য লাস্ট নাম্বার ডবল কোট কমা, ওকে, দ্য লাস্ট নাম্বার ডবল কোট কমা ডিপিটি অফ -1। এবার দেখাচ্ছে। তাহলে আমরা তখন স্ট্রিং নিয়ে কাজ করছিলাম বলে আমরা ওখানে প্লাস দিয়ে কনক্যাটিনেট করছিলাম প্রিন্টের মধ্যে। আর যেহেতু আমি এখানে নাম্বার নিয়ে কাজ করছি, তাহলে কিন্তু আমাকে প্লাস এখানে আমরা কনক্যাটিনেশনের পারপাসে আমরা ব্যবহার করতে পারবো না। কিন্তু জাভাতে আবার তুমি ইন্টিজার নিয়ে কাজ করো, ফ্লোট নিয়ে কাজ করো, ক্যারেক্টার নিয়ে কাজ করো, স্ট্রিং নিয়ে কাজ করো, যাই করো না কেন, তোমাকে জাভাতে প্রিন্ট করতে গেলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন মেথড ইউজ করতে হয়। সেখানে তোমার কিন্তু সব ক্ষেত্রেই তোমার কিন্তু প্লাসটা ইউজ করতেই হবে কনক্যাটিনেশন অপারেটর। ওকে, যাই হোক, সেটা আমরা পরে শিখবো। তাহলে আমরা আরবিটারি আর্গুমেন্টের কনসেপ্ট সবাই বুঝতে পেরেছি। হোয়াট ইজ আরবিটারি আর্গুমেন্ট ইন পাইথন সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। ওকে, একটু রিপ্লাই করবে সবাই, একটু রিপ্লাই করবে, না হলে আজকে সকাল 9টায় তোমাদের পড়ানো স্টার্ট করেছি, তোমাদের পড়ানো শেষ করেছি 1টা 30-এ। তারপরে 2টা থেকে আবার থার্ড ইয়ারকে নিয়ে বসেছি। থার্ড ইয়ারকে নিয়ে চলেছে 6:30 পর্যন্ত। তারপরে তোমাদের স্টার্ট করেছি 7টা থেকে, ঠিক আছে? মাঝখানে ওই টাইমটা শুধু ওই খাওয়ার জন্য আর স্নান করার জন্য ওই টাইমটা গেছে। ওকে, তো চলছে, এখনো চলছে। ওকে, চলো। স্যার প্রোগ্রামের পেজটা একবার দেখাবেন? স্যার এটা না, যেখানে প্রোগ্রামটা আউটপুট বের করলেন ওই পেজটা। স্যার বলছিলাম যে ডিপার্টমেন্টে ওটা -1 করলে তাহলে আউটপুটটা 4 কি করে আসছে? মানে অ্যারে সাইজটা তো 4 এর বেশি, তাহলে -1 কেন? ভুল হচ্ছে, এটা আমরা সেভাবে শিখিনি আমরা। -1 মানে হচ্ছে যদি আমরা রাইট থেকে ইন্ডেক্সিং করি, তাহলে এই প্রথম 4টার ইন্ডেক্সটা হবে -1। এটা আমরা স্ট্রিংয়ের স্লাইসিং পড়তে গিয়ে আমরা শিখেছি। আর আমার এই প্রথম ইন্ডেক্সটা যদি আমরা অ্যারের কনসেপ্ট ভাবি, তাহলে 1 ইন্ডেক্সটা হচ্ছে 0, 2 এর ইন্ডেক্সটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। আর ডান দিক থেকে হলে আমার ইন্ডেক্সিংটা স্টার্ট হয় -1 থেকে, এটা -1, এটা -2, এটা -3, এটা আচ্ছা হ্যাঁ, -4। মানে শুধু 3 হতো। আচ্ছা, ওটা মানে -1ও লেখা যাবে, তাই তো? কোথায় -1 লেখা যাবে? আমি তো -1 তো লিখেছি 4টাকে ডিসপ্লে করতে গেলে। আচ্ছা আমি যদি এখানে -2 লিখি আমাকে 3 দেখাবে, আমি যদি এখানে -2 লিখি আমাকে 3 দেখাবে। দেখো, দেখাচ্ছে 3। তাহলে আমার কি বুঝলাম এখান থেকে, যে আমার রাইট থেকে ইন্ডেক্সিংটা কি থেকে শুরু হয়? -1 থেকে। আর যদি আমি লেফট থেকে যদি শুরু করতে চাই, তাহলে আমার এখানে 0 করতে হবে। ডিপার্টমেন্ট অফ 0 করলে কি হবে? 1 দেখাবে। ডিপার্টমেন্ট অফ 0 করলে কি দেখাবে? 1 দেখাবে। তাহলে আমার লেফট থেকে ইন্ডেক্সিং শুরু হয় 0, আর রাইট থেকে আমার ইন্ডেক্সিং শুরু হয় -1 থেকে। এটা কিন্তু অলরেডি আমরা পড়ে এসেছি, স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা পড়েছি এই ধরনের কনসেপ্ট, স্ট্রিং স্লাইসিং পড়তে গিয়ে। ওকে, হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, তো আমরা এখন যে কনসেপ্টে আসবো সেটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। তাহলে আমরা দু রকমের আর্গুমেন্ট এখনো পর্যন্ত পড়ছি। ফার্স্টে পড়লাম আরবিটারি আর্গুমেন্ট, এবার আমরা পড়বো কিওয়ার্ড আর্গুমেন্ট। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, আরবিটারি আর্গুমেন্ট, কিওয়ার্ড আর্গুমেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে, কিওয়ার্ড আর্গুমেন্ট। আর কালকে তোমরা সকাল থেকে আমি 9টা থেকে সাজেশন ভিডিও রেডি করা স্টার্ট করব। তোমাদেরও হেল্প দরকার। তো 5জন করে জয়েন করবে প্রতিটা সাবজেক্টের সাজেশন ভিডিওর জন্য। আমি গ্রুপে আপডেট দেব যে প্রথমে ধরুন আমরা সিটা অলরেডি আমরা মডেল কোশ্চেন দিয়েছি, সিটা আমি সেপারেট করে আর সাজেশন ভিডিও কিছু দেবো না। সিটা আমি মডেল কোশ্চেন যা দিয়েছি দ্যাটস এনাফ। আমরা কালকে সিএসও বা পাইথন
ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, 4টে সাবজেক্টের কালকে সাজেশন ভিডিও রেডি করব। সেখানে তোমাদের 5জন করে থাকতে হবে। প্রত্যেকটাতে প্রথমে যে 5জন জয়েন করবে পরেরটাতে সেই 5জন জয়েন করবে না। তাদেরকে খাতা পেন নিয়ে বসতে হবে। আমি যে কোশ্চেনগুলো বোর্ডে লিখবো তোমাদের সেই কোশ্চেনগুলোকে খাতায় সুন্দর করে লিখে সেটাকে একটা ছবি তুলে আমাকে পাঠাতে হবে। ঠিক আছে, সেটাই কিন্তু সাজেশন ভিডিও। আর তাহলে একটা ডকুমেন্টেশন থেকে যাচ্ছে আমরা, কারণ আমাদের তো ভিডিও দেখে তো পড়া তো সম্ভব নয়, কোশ্চেনগুলোকে দেখে দেখে খাতায় লেখা থাকলে সেটাকে যদি আমরা দেখে দেখে পড়ি 1 বাই 1 কোশ্চেনগুলো, তার জন্য 5জন করে জয়েন করা। ঠিক আছে, কালকে সারাদিনে আমরা 4টে সাজেশন ভিডিও আমরা তৈরি করব, এটা আমাদের টার্গেট। আমি কিন্তু গ্রুপে আপডেট দেবো, সেই আপডেট ওয়াইজ সবাই কিন্তু একটু করে জয়েন করবে, 5জন 6জন করে। 2-1জন করে বেশি হলে কোনো সমস্যা নেই, কম হলেই সমস্যা। ঠিক আছে, চলো কালকে আমাদের সাজেশন ভিডিও আমরা কভার করে দেবো পুরোটা। এবার কিওয়ার্ড আর্গুমেন্ট, আমরা এখন কিওয়ার্ড আর্গুমেন্টের কনসেপ্ট পড়বো। তো কিওয়ার্ড আর্গুমেন্টের কনসেপ্টটা অনেকটা সেই ডিকশনারি পড়েছিলাম, কি ভ্যালু পেয়ার পড়েছিলাম ডিকশনারিতে, মনে আছে? ডিকশনারিতে আমরা কি ভ্যালু পেয়ার পড়েছিলাম? হ্যাঁ স্যার, একটা কি একটা ভ্যালু। যাই হোক, তো আমরা এখানে সেই কি ভ্যালুর কনসেপ্টে আমরা পড়বো কিওয়ার্ড আর্গুমেন্টে, কারণ কিওয়ার্ড কথাটা আছে মানে কি আর ভ্যালু তো থাকবেই। তো দেখি তো আমরা পাইথনের ক্ষেত্রেও যখন কোনো প্যারামিটারকে আমরা পাস করি, আমি কোনো আর্গুমেন্টকে হয়তো পাস করছি বা সেন্ড করছি কোনো আর্গুমেন্টকে, আমরা কিন্তু কি ইকুয়ালস টু ভ্যালু সিনট্যাক্স ফলো করেও আমরা প্যারামিটারগুলোকে পাস করতে পারি। তাতে আমাদের কি সুবিধা হবে না, আমরা যে অর্ডারে প্যারামিটারগুলোকে আমি ডিফাইন করেছি আমার ফাংশনে, আমি সেম অর্ডারে নাও পাস করতে পারি। আমি যেমন তেমন করে খুশি আমি পাস করতে পারি, তাতে আমার কিন্তু কিছু যায় আসবে না। ওকে, তো জিনিসটা ঠিক মাথার মধ্যে ঢুকলো না। ধরে নাও আমার একটা ফাংশন আছে ডেফ মাই ফাংশন, এর মধ্যে আমার 3টে প্যারামিটার আছে। একটা হচ্ছে চাইল্ড 3 প্রথম প্যারামিটার, সেকেন্ড প্যারামিটার হচ্ছে চাইল্ড 2 আর থার্ড প্যারামিটার হচ্ছে চাইল্ড 1। 3টে প্যারামিটার মানে 3টে চাইল্ড থাকবে, 3টে চাইল্ডের নাম আমরা পাস করব। ওকে, কোলন। আমি এখানে প্রিন্ট করব যে দ্য ইয়ংগেস্ট চাইল্ড, যাকে আমরা সবার লাস্টে যাকে আমরা পাস করব, যে চাইল্ডটাকে সবার লাস্টে আমরা দেব, মানে সবার চাইল্ড 3টা অ্যাকচুয়ালি ইয়ংগেস্ট চাইল্ড। ওকে, মানে চাইল্ড 1-এর থেকে তার থেকে একটু চাইল্ড 2, তার থেকে চাইল্ড 3, মানে চাইল্ড 3টা আমার ইয়ংগেস্ট। ওকে, এবার দ্য ইয়ংগেস্ট চাইল্ড ইজ, এটা তো স্ট্রিং, তার মানে আমাকে আবার কনক্যাটিনেশন অপারেটর লাগবে, প্লাস লাগবে। আমি চাইল্ড 3টাকে ধরে নাও এখানে ডিসপ্লে করছি, ওকে। তো আমার দেখো কিন্তু এখানে যে প্যারামিটারগুলো আমি পাস করছি, দেখো চাইল্ড 3, চাইল্ড 2, চাইল্ড 1, বা আমি চাইল্ড 1, 2, 3 যেমন করে খুশি পাস করতে পারি। আমি এবার ফাংশনসটাকে কল করব, মাই ফাংশন আমি এবার কল করছি ফাংশনসটাকে। আমি কি ভ্যালু পেয়ার পাস করব, দেখো মাই ফাংশন, আমি এবার দেখো কি আর ভ্যালু পেয়ার পাস কর। আমি এখানে স্পেসিফাই করে দিচ্ছি যে চাইল্ড 1 ইকুয়ালস টু, হয়তো আমি চাইল্ড 1-এর নামটা দিচ্ছি হয়তো ইমিল, ওকে, কমা চাইল্ড 2 ইকুয়ালস টু, আমি হয়তো তার নামটা দিচ্ছি জনি, ওকে। আর আমি দেখো আর একটা চাইল্ডকে পাস করছি চাইল্ড 3 ইকুয়ালস টু, হয়তো লিখলাম এখানে রনি, ওকে, রনি দিয়ে ব্র্যাকেট শেষ করলাম। ব্র্যাকেট শেষ করে আমি এখানে ফাংশনসটা আমার কল করা কমপ্লিট। তাহলে আমার প্রথমে তো আমি যখন ফাংশনসটাকে ডিফাইন করেছিলাম সেখানে দেখো ফার্স্টে তো আমার চাইল্ড 3 আছে, তারপরে দেখো চাইল্ড 2 আছে, তারপর দেখো চাইল্ড 1 আছে। কিন্তু আমি যখন পাস করেছি ভ্যালুগুলোকে, আমি দেখো প্রথমে চাইল্ড 1 দিয়েছি, তারপর দেখো চাইল্ড 2 দিয়েছি, তারপর দেখো চাইল্ড 3 দিয়েছি। তাহলে এখন এই ফাংশনসটা যখন ইনভোক হবে, এই মাই ফাংশনস যখন ইনভোক হবে, তখন চাইল্ড 1 ইকুয়ালস টু, যেহেতু আমি ইমেল দিয়েছি,
তাহলে চাইল্ড ওয়ানের মধ্যেই কিন্তু আমার ইমিল যে ভ্যালুটা, যে চাইল্ডের নামটা হচ্ছে ইমিল, সে কিন্তু চাইল্ড ওয়ানের মধ্যে স্টোর হবে। চাইল্ড টু এর ভ্যালুকে দিয়েছি জনি, তাহলে এটা হচ্ছে আমার কি আর এটা হচ্ছে ভ্যালু, তাহলে চাইল্ড টু এর মধ্যে কিন্তু আমার স্টোর হবে জনি। ওকে, আর চাইল্ড থ্রি ইকুয়ালস টু দিয়েছি রনি, তাহলে আমার চাইল্ড থ্রির মধ্যে কিন্তু তোমার দেখো স্টোর হচ্ছে রনি। তাহলে আমি তো ডিসপ্লে করেছি প্রিন্ট দিয়ে দ্য ইয়ংগেস্ট চাইল্ড ইজ চাইল্ড থ্রি, তাহলে চাইল্ড থ্রির মধ্যে কে আছে, রনি আছে, তা আমাকে দেখাবে দ্য ইয়ংগেস্ট চাইল্ড ইজ রনি। তাহলে আমরা যখন ফাংশনসটাকে কল করছি তখন সেখানে আমরা একটা কি ভ্যালু, কি ইকুয়ালস টু ভ্যালু এরকম ফরম্যাটে আমরা পাস করছি, যাতে কি না আমার যেভাবে আমরা ফাংশনসটাকে ডিফাইন করার সময় প্যারামিটারগুলোকে নিয়ে কাজ করেছিলাম বা যে অর্ডারটা আমরা মেনটেন করেছিলাম, আমি কিন্তু সেম অর্ডারে দেখো আমি কিন্তু পাস করিনি। কিন্তু সিতে নর্মাল ফাংশনের কনসেপ্ট হলে আমাকে প্রথমে যেহেতু চাইল্ড থ্রি আছে, আমার কিন্তু চাইল্ড থ্রির নামটা কিন্তু ফার্স্ট আমাকে পাস করতে হতো, তারপরে চাইল্ড টু এর নামটা পাস করতে হতো, তারপর আমাকে চাইল্ড ওয়ানের নামটা পাস করতে হতো, তবে কিন্তু সেটাকে কারেক্ট অর্ডারিং বলা হয়। কিন্তু আমি কিন্তু এখানে কোনো প্রপার অর্ডারিং ফলো করিনি, আমি জাস্ট এখানে যেহেতু কি আর ভ্যালু এই কনসেপ্টটাকে আমরা ব্যবহার করেছি বা কিওয়ার্ড আর্গুমেন্টটাকে আমরা এখানে ফলো করেছি বলে আমি যেমন তেমন করে খুশি আমি কিন্তু এটাকে পাস করেছি প্যারামিটারগুলোকে। আবার এই মাই ফাংশনসটাকে আমি যদি এরকমভাবে কল করতাম তাতেও কিন্তু কিছু যায় আসতো না। মাই ফাংশনসকে যদি আমি এরকমভাবে কল করতাম যে চাইল্ড টু ইকুয়ালস টু জনি, চাইল্ড থ্রি ইকুয়ালস টু রনি, আর আমি এখানে পাস করেছি চাইল্ড ওয়ান ইকুয়ালস টু হয়তো ইমিল, তাতেও কিন্তু আমার কোনো যায় আসতো না, তাতেও কিন্তু আমার আউটপুটটা দ্য ইয়ংগেস্ট চাইল্ড ইজ, আমার চাইল্ড থ্রির যেহেতু ভ্যালুটা হচ্ছে রনি, আমার কিন্তু সবসময় আমাকে দেখাবে দ্য ইয়ংগেস্ট চাইল্ড ইজ রনি। তাহলে কিওয়ার্ড আর্গুমেন্ট নিয়ে কাজ করতে গেলে আমাকে বেসিক্যালি কোনো আমার আর্গুমেন্টের কোনো অর্ডারিং আমাকে মেনটেন করতে হয় না, যে আমরা কি অর্ডারে আমরা আর্গুমেন্টটাকে প্রোভাইড করেছি সেটা কিন্তু ডাজ নট ম্যাটার, দ্যাট ইজ কল্ড কিওয়ার্ড আর্গুমেন্ট। এটাকে আমরা যেহেতু কি আর ভ্যালু পেয়ারে বা কি ইকুয়ালস টু ভ্যালু হিসাবে আমরা ভ্যালুগুলোকে পাস করছি বা প্যারামিটারগুলোকে পাস করছি, তার জন্য আমরা বলছি কি ওয়ার্ড আর্গুমেন্ট। তাই এটা আমরা অ্যাডভান্টেজটা বুঝতে পারলাম যে কি অ্যাডভান্টেজটা আমাকে প্রোভাইড করছে কিওয়ার্ড আর্গুমেন্ট। আমার এখানে কোনো অর্ডারিং কিন্তু আমরা ফলো করছি না, আমি যে অর্ডার এখানে তোমার প্যারামিটারগুলোকে নিয়ে কাজ করেছি ফাংশনে, আমি কিন্তু এখন সেম অর্ডার কিন্তু এখানে ফলো করিনি। ওকে, তো দ্যাট ইজ কল্ড কিওয়ার্ড আর্গুমেন্ট। আমরা একটু দেখবো এটা কনসেপ্টটা, একটু দেখবো কিওয়ার্ড আর্গুমেন্টের কনসেপ্টটা। তো আমি এখানে আর ফাংশনসটাকে বারবার লিখবো না, আমি এখানে জাস্ট দেখো পাস করছি, নিয়ে কাজ করছি। দেখো চাইল্ড থ্রি কমা চাইল্ড টু, আমি এখানে দেখো লিখছি চাইল্ড ওয়ান। ওকে, দিয়ে আমি এখানে তোমার ডিফাইন করছি দ্য ইয়ংগেস্ট চাইল্ড ডবল কোট, এখানে আমাকে প্লাস দিতে হবে যেহেতু স্ট্রিংয়ের ওপরে কাজ করছি আমরা, আমি কনক্যাটিনেশন করলাম, আমি এখানে তোমার ডিসপ্লে করছি চাইল্ড থ্রিটাকে, চাইল্ড থ্রিটা আমার সব থেকে ইয়ংগেস্ট। ওকে, আমি এখানে ডিসপ্লে করছি চাইল্ড থ্রিটা আমার সব থেকে ইয়ংগেস্ট, আমি চাইল্ড থ্রিটাকে ডিসপ্লে করছি। আমি এবার কল করছি মাই ফাংশন, আমি এখানে কি ইকুয়ালস টু ভ্যালু এর হিসাবে আমি ভ্যালু দেবো চাইল্ড ওয়ান ইকুয়ালস টু, আমি এখানে কি নিয়েছিলাম, চাইল্ড ওয়ান ইকুয়ালস টু নিয়েছিলাম ইমিল, তাই তো ইমিল নিয়েছিলাম, কমা চাইল্ড টু ইকুয়ালস টু আমি কি নিয়েছি ওখানে, চাইল্ড টু ইকুয়ালস টু নিয়েছিলাম জনি, তাই তো জনি, আর চাইল্ড থ্রি ইকুয়ালস টু আমি এখানে নিয়েছিলাম রনি। ওকে, এই আমার তিনটে আমরা কিওয়ার্ড আর্গুমেন্ট আমরা পাস করেছি, আমরা তিনটে ভ্যালু পাস করেছি, কি ইকুয়ালস টু ভ্যালু পেয়ারে আমরা পাস করেছি। তাহলে এখন যদি আমি কোডটাকে রান করি তাহলে আমাকে ইয়ংগেস্ট চাইল্ড, আমাকে চাইল্ড থ্রি ভ্যালু কত আছে, রনি আছে, তো সেই রনিটা কিন্তু কি আমার চাইল্ড থ্রির মধ্যেই ঢুকবে। তো আমি মনে হয় তোমাদের মনে হচ্ছে যে ইমিল তো স্যার প্রথমে আছে, তাহলে ইমিলটা কি চাইল্ড থ্রিতে ঢুকবে না, এটা যদি নর্মাল ফাংশনের কনসেপ্ট হতো তাহলে কিন্তু প্রথম প্যারামিটার কিন্তু প্রথম ভ্যালু থেকে ঢুকতো, মানে প্রথম প্যারামিটারকে ঢুকতো। কিন্তু এটা তোমার যেহেতু কিওয়ার্ড আর্গুমেন্টের কনসেপ্ট, আমার কিন্তু চাইল্ড ওয়ানের ইমিলটা কিন্তু তোমার কি ঢুকবে চাইল্ড ওয়ানের মধ্যে, চাইল্ড টুতে কে আছে জনি আছে, সে কিন্তু তোমার চাইল্ড টুতে ঢুকবে, আর আমার চাইল্ড থ্রিতে কে আছে রনি আছে, সে কিন্তু তোমার চাইল্ড থ্রিতে ঢুকবে। সো আমাকে দেখাবে দ্য ইয়ংগেস্ট চাইল্ড ইকুয়ালস টু রনি। দেখো দেখাচ্ছে,
আমি যদি কোনো একটা অর্ডারিং যদি এখান থেকে আমি যদি সরিয়ে দিই, যদি উল্টো পাল্টা করে দিই, ধরুন আমি এখানে চাইল্ড 3 ইকুয়ালস টু রনিটাকে আমি এখান থেকে কাট করে দিয়ে আমি তোমার ধরে নাও হয়তো আমি তো হয়তো মাঝখানে দিয়েছি, ধরে নাও হয়তো মাঝখানে দিয়েছি, ঠিক আছে? তাতে কিন্তু আমার কিছু যায় আসবে না, তাতে আমার কিন্তু কিছু যায় আসবে না, আমার কিন্তু ইয়ংগেস্ট চাইল্ড আমাকে সেই রনিই দেখাবে। দেখো দেখাচ্ছে। আমি যদি চাইল্ড ওয়ানটাকে যদি এখান থেকে কাট করে নিয়ে, চাইল্ড ওয়ানটাকে যদি আমি এখান থেকে কাট করে নিয়ে আমি যদি লাস্টে বসিয়ে দিই, তাতেও কিন্তু আমার কিছু যায় আসবে না, তাতেও আমার কিছু যায় আসবে না, আমার কিন্তু সেই ইয়ংগেস্ট চাইল্ড কিন্তু আমাকে রনিই দেখাবে। ওকে, সবার বোঝা গেছে হোয়াট ইজ কিওয়ার্ড আর্গুমেন্ট? সবার বোঝা গেছে হোয়াট ইজ কিওয়ার্ড আর্গুমেন্ট? হুম, হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। ওকে, এটা আমাদের সেকেন্ড টাইপের আর্গুমেন্ট আমরা পড়লাম। প্রথমে পড়লাম আরবিটারি আর্গুমেন্ট, তারপরে আমরা পড়লাম কিওয়ার্ড আর্গুমেন্ট। পরীক্ষার সময় আবার ডিফারেন্স দেয় যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আরবিটারি আর্গুমেন্ট অ্যান্ড কিওয়ার্ড আর্গুমেন্ট। ওকে, এবার আমরা ওই আরবিটারি আর কিওয়ার্ডকে মিক্সচার করে আরেকটা আর্গুমেন্টের নাম আমরা এখানে দেব, তার নাম হচ্ছে আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট। তার মধ্যে আমার আরবিটারি কনসেপ্টও থাকবে, আবার কিওয়ার্ডের কনসেপ্টটাও থাকবে। ওকে, দুটো কনসেপ্টকে এখন মিক্সচার করে দিচ্ছি, ওটা হাইব্রিড হয়ে গেল, আরবিটারিও আছে তার মধ্যে আবার কিওয়ার্ড আর্গুমেন্টের কনসেপ্ট আছে। আর এটাকে আমরা বেসিক্যালি শর্ট হ্যান্ড যেটা ব্যবহার করি আমরা আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্টের জন্য, সেই শর্ট হ্যান্ডটা হচ্ছে ডাবল স্টার কিওয়ার্ড KW, আর আরবিটারি আর্গুমেন্টকে আমরা বলছি ARGS। ওকে, এটা তাহলে হচ্ছে শর্ট হ্যান্ড ডাবল স্টার KWARGS। ওকে, তাহলে আমরা ডবল স্টার দিয়ে এখানে প্যারামিটারটাকে স্পেসিফাই করব, তাহলে সেটা দিয়ে আমরা আরবিটারি আর্গুমেন্টের কনসেপ্টটাকেও ইমপ্লিমেন্ট করতে পারবো, আবার আমরা কিওয়ার্ড আর্গুমেন্টের কনসেপ্টটাকেও আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। ওকে, একটা এক্সাম্পল দেখি। তাহলে আমার এখানে তার মানে কনসেপ্টটা হচ্ছে যে যদি আমরা কতগুলো কিওয়ার্ড আর্গুমেন্ট নিয়ে আমরা কাজ করব যদি আমরা না জানি, তাহলে তখন আমরা প্যারামিটারটাকে ডিক্লেয়ার করার আগে আমি তার নামের আগে ডাবল স্টারকে স্পেসিফাই করব ফাংশন ডিফাইন করার সময়। ওকে, তার মানে আমার এখানে ফাংশনসটা যে ওয়েতে আর্গুমেন্টগুলোকে রিসিভ করছে সেটা হচ্ছে ডিকশনারি অফ আর্গুমেন্ট। আমরা কিন্তু আগেই বলছিলাম যে কি ইকুয়ালস টু ভ্যালু যখনই চলে আসছে সেটা কিন্তু ডিকশনারি কনসেপ্ট হয়ে যাচ্ছে অনেকটা, তো আমরা কিন্তু এখানে ডিকশনারি কনসেপ্টটা আমরা কিন্তু কাজটা করছি। তো একটা এক্সাম্পল দেখলে পুরো জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে হোয়াট ইজ আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট। ওকে, একটা এক্সাম্পল দেখি না। ধরে নাও আমি আবার সেই একই ফাংশনসকে ডিফাইন করছি, ডেফ মাই ফাংশন। আমি একটা কিওয়ার্ড আর্গুমেন্টকে স্পেসিফাই করছি, আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট ডাবল স্টার কিডস। আমি কিড নিলাম, কিডস নিচ্ছি না, কিড। ওকে, কিড। ওকে, কোলন। এবার আমরা এখানে জাস্ট প্রিন্ট করছি একটা কিডের আমি ফার্স্ট নেম দেবো আর লাস্ট নেম দেবো, আর আমি এখানে অ্যাক্সেস করব তার লাস্ট নেমটাকে। ওকে, তো প্রিন্ট হিজ লাস্ট নেম ইজ ডবল কোটেশন প্লাস দিয়ে কিড অফ ডবল কোটেশনের মধ্যে যেহেতু স্ট্রিং আমি এখানে ডিসপ্লে করছি এল নেমটাকে। আমরা এখনো কিছু বুঝবো না, এখনো পর্যন্ত কিছু বোঝার জায়গা আসেনি। আমি এবার ফাংশনসটাকে কল করছি, ফাংশনসটার নাম হচ্ছে মাই ফাংশন। আমি এবার ভ্যালু পাস করব, কি ইকুয়ালস টু ভ্যালু পেয়ারে আমার কিডসটার ফার্স্ট নেম হচ্ছে
অনল, আমি তার ফার্স্ট নেম দিলাম, আর কিডসটার আমার লাস্ট নেম হচ্ছে রয়, ব্র্যাকেট শেষ, আমার ফাংশনসটা কল কমপ্লিট। আমি এখানে একটাই প্যারামিটার পাস করেছি, দ্যাট ইজ আ কিওয়ার্ড, আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট। আমি এখানে দুটো প্যারামিটার, যখন ফাংশনটা কল করছি তখন দুটো ভ্যালু পাস করছি, কি ইকুয়ালস টু ভ্যালু এই পেয়ারে। আমার এফ নেমটা হচ্ছে অনল আর এল নেমটা হচ্ছে রয়। তাহলে এখন আমি দেখো এখানে ডিসপ্লে করেছি এই ফাংশনসটার মধ্যে আমি প্রিন্ট করেছি হিজ লাস্ট নেম ইজ কিড অফ এল নেম। তাহলে কিড তো আমার আরবিটারি আর্গুমেন্টটা, তাহলে কিড অফ এল নেম, তুমি এল নেমে তুমি কি দিয়েছো, রয় দিয়েছো। তাহলে কিড অফ, তার মানে সেই কিডটার লাস্ট নেম কোনটা, রয়, তোমাকে কি দেখাবে, হিজ লাস্ট নেম ইজ রয় দেখাবে, হিজ লাস্ট নেম ইকুয়ালস টু তোমাকে রয় দেখাবে। যদি তুমি এখানে কিড অফ ফার্স্ট নেম এফ নেম ডিসপ্লে করতে, তাহলে হিজ ফার্স্ট নেম ইজ তোমাকে দেখাতো তোমাকে অনল। তাহলে আমি এখানে যদি আরও একটা কিছু, আমি হয়তো ধরো এখানে মিডিল নেমটাকেও অ্যাড করেছি, যে ফার্স্ট নেম ইকুয়ালস টু অনল, মিডিল নেম ইকুয়ালস টু হয়তো কুমার, আর এল নেম ইকুয়ালস টু হয়তো রয়। আমি ধরুন এখানে কিড অফ এম, আমি হয়তো এম নেমটাকে ডিসপ্লে করেছি, মিডিল নেমটাকে, তো তখন আমি তখন ডিসপ্লে করবো হিজ মিডিল নেম ইজ নেমটাকে ডিসপ্লে করছি। তাহলে আমি এখানে যত খুশি কিওয়ার্ড আর্গুমেন্ট পাস করতে পারি। আমি জানি না যে কতগুলো কিওয়ার্ড আর্গুমেন্ট নিয়ে আমি কাজ করতে চাইছি, সেটা আমার ঠিক নেই। যখন কতগুলো আর্গুমেন্ট নিয়ে আমি কাজ করব, কিওয়ার্ড আর্গুমেন্ট নিয়ে যখন কাজ করতে, যদি আমরা ডিসাইড করতে না পারি, যদি আমরা উই ডু নট নো যে হাউ মেনি কিওয়ার্ড আর্গুমেন্ট নিয়ে আমরা কাজ করতে চাইছি, তখন সেক্ষেত্রে আমরা ফাংশনে যে টাইপের আর্গুমেন্ট আমরা স্পেসিফাই করব তার নাম হচ্ছে আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট। তা আমি এখানে মোর দেন ওয়ান আরবিটারি আর্গুমেন্ট এখানে পাস করতে পারি, তার রেসপেক্টে আমার কিন্তু ডিসপ্লেটাও সেভাবে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এখানে কিডটা আমার এখানে কাজ করছে অ্যারের মতন, আর আমার এখানে প্রত্যেকটা দেখো কি, এগুলোকে কি বলা হয়, এই কিগুলো দেখো আমার এখানে কাজ করছে কিন্তু অ্যাজ এ ইন্ডেক্স। তাহলে কিড অফ এল নেম মানে হচ্ছে যে সেই কিডটার লাস্ট নেমটা হচ্ছে রয়, আমাকে দেখাবে হিজ লাস্ট নেম ইজ রয়। ওকে, আমরা দেখবো একটু, এটা আমরা দেখবো একটু। আমার ডেফ মাই ফাংশন ডিফাইন করা আছে অলরেডি, আমার এখানে এতগুলো প্যারামিটার নেওয়ার কোনো দরকার নেই। আমি এখানে জাস্ট একটা আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট নিয়ে কাজ করব, ডাবল স্টার, আমি এর নাম দিলাম কিড। আমি তো একটা কিড নিয়ে কাজ করছি, তার ফার্স্ট নেম আর লাস্ট নেম। তো আমি এখানে ডিসপ্লে করছি যে দ্য লাস্ট নেম দিয়ে আমি তোমার এখানে ডিসপ্লে করছি। লাস্ট নেমের ভ্যালুটা আমার আছে কিডের মধ্যে আমি ডিসপ্লে করছি আমার ভ্যালুটা আমার লাস্ট নেমটা থাকবে বেসিক্যালি এল নেমের মধ্যে, আমি এল নেমটাকে ডিসপ্লে করছি ডবল কোটেশনের মধ্যে। ওকে, এবারে মাই ফাংশনকে কল করব। মাই ফাংশনকে কল করার সময় আমি এফ নেমটাকে স্পেসিফাই করব, আমি মিডিল নেমটাকে স্পেসিফাই করব। আমি এফ নেম ফার্স্টে স্পেসিফাই করছি, এফ নেমে আমি এখানে দিলাম হয়তো অনল। ওকে, আমি এখানে মিডিল নেমটাকে স্পেসিফাই করছি এম নেমের মধ্যে আমি এখানে দিলাম হয়তো কুমার। ওকে, আর আমি এখানে হয়তো লাস্ট নেমটাকে স্পেসিফাই করছি, লাস্ট নেমের মধ্যে আমি এখানে ডিফাইন করলাম হয়তো রয়। ওকে, রয়। তো আমি জানি না কতগুলো আমি কিওয়ার্ড আর্গুমেন্ট এখানে কাজ করতে চাইছি, আমার কিন্তু এটা ডিসাইড করা নেই আগে থেকে। আমি এখানে দেখো, আমি এখানে একটা কিওয়ার্ড আর্গুমেন্টকে স্পেসিফাই করেছি, আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট। আমি এখানে যত খুশি প্যারামিটার পাস করছি। এফ নেম ইকুয়ালস টু, আমার ইকুয়ালস টু এখানে ওঠেনি, এটা ইকুয়ালস টু এম নেম এল নেম। আমি এবার কোডটাকে রান করছি, দেখাচ্ছে লাস্ট নেম ইকুয়ালস টু রয়। আমি যদি এখানে তোমার লাস্ট নেমটা ডিসপ্লে না করে যদি এখানে ফার্স্ট নেম ডিসপ্লে করতাম, দ্য ফার্স্ট নেম, আমি তখন এখানে ফার্স্ট নেম করে দিতাম কিড অফ এফ নেম। আমি তখন যদি রান করি আমাকে তখন দেখাবে ফার্স্ট নেমটা অনল দেখাচ্ছে, তখন দেখাচ্ছে অনল, তাই তো। তো এটা আমার যেমন স্ট্রিংয়ের ক্ষেত্রে যেমন এটা তোমার ভ্যালিড, আমি নাম্বারের জন্য সেম কাজ করতে পারি, আমার নাম্বারের জন্য আমরা সেম কাজ করতে পারি। তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট। যখন আমার কাছে কতগুলো কিওয়ার্ড আর্গুমেন্ট নিয়ে আমরা কাজ করব, যদি আমরা না জানি তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্টের কনসেপ্ট, আর যার শর্ট হ্যান্ডটা হচ্ছে ডাবল স্টার KWARGS,
KWARGS, তার শর্ট হ্যান্ডটা হচ্ছে KWARGS। ওকে, সবাই বুঝতে পারলাম আমরা এই কনসেপ্টটা? সবাই বুঝতে পেরেছি কনসেপ্টটা? হ্যাঁ স্যার বুঝি। তাহলে আমরা তিনটে টাইপের আর্গুমেন্ট নিয়ে কাজ করেছি। তো যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে হাউ মেনি নাম্বার অফ আর্গুমেন্ট ইন পাইথন, হাউ মেনি নাম্বার অফ আর্গুমেন্ট অ্যাভেলেবল ইন পাইথন, বা এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপ অফ আর্গুমেন্ট ইন পাইথন ফাংশন, তো তখন কিন্তু আমাকে তিনটে, বেশি এক্সাম্পলগুলোতে বেশি বড় নয়, 3 লাইন করে এক্সাম্পল। তো আমরা তিনটে টাইপের আর্গুমেন্টকে স্পেসিফাই করে আমরা এক্সাম্পলটা খুব সহজে দিতে পারবো, তাই তো? আমরা খুব সহজে দিতে পারবো। ওকে, তো এবার আমরা যে কনসেপ্টটাতে আসতে চাইছি সেটা আরও ইন্টারেস্টিং কনসেপ্ট, আমাদের টাইপ অফ আর্গুমেন্ট কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, আমরা এবার আসবো ডিফল্ট প্যারামিটার। ডিফল্ট প্যারামিটার ইন পাইথন। ডিফল্ট প্যারামিটার ইন পাইথন। ডিফল্ট প্যারামিটার কিন্তু কনসেপ্ট কিন্তু সিতে নেই, C++-এ আছে, জাভাতে আছে, কিন্তু ডিফল্ট প্যারামিটার কি অ্যাকচুয়ালি সেটা আমরা দেখবো এখানে। ডিফল্ট প্যারামিটার, ডিফল্ট প্যারামিটার ভ্যালু বা ডিফল্ট প্যারামিটার ইন পাইথন। তো পাইথন তো এই জন্য এত ফ্লেক্সিবল, তাই না? এই জন্যই তো এত ফ্লেক্সিবল। তো ধরে নাও আমার ডিফল্ট প্যারামিটারে কেন দরকার পড়ে না, আমি একটা কোনো ফাংশনসকে ডিফাইন করেছি, ধরে নাও ডেফ। আমার ফাংশনসটার নাম হচ্ছে মাই ফাংশন। আমার সেখানে একটা প্যারামিটারকে আমি এখানে, আমার এটা হচ্ছে ডিফল্ট প্যারামিটার, সেটা তার নাম হচ্ছে কান্ট্রি। কান্ট্রি ইকুয়ালস টু আমার এখানে স্পেসিফাই করা আছে ইন্ডিয়া। ওকে, এটা কিন্তু ডিফল্ট প্যারামিটার, এটা কিন্তু ডিফল্ট প্যারামিটার, মানে কান্ট্রিটা আমার নাম হচ্ছে ইন্ডিয়া, এটা আমি কিন্তু স্পেসিফাই করে রেখে দিয়েছি, কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। দিয়ে আমি এখানে ফাংশনসটার ভিতরে আমি প্রিন্ট করেছি যে I am from double quote plus country, I am from India, তাই তো? I am from India, আমি এখানে কান্ট্রিটাকে ডিসপ্লে করেছি। ওকে, I am from কান্ট্রিটাকে ডিসপ্লে করেছি। এবার আমি ফাংশনসটাকে কল করছি, মাই ফাংশন, আমি কোনো প্যারামিটার পাস করলাম না। তাহলে এটা আবার কেমন জিনিস? আমি ফাংশনসটা ডিফাইন করার সময় আমি একটা প্যারামিটার নিয়েছি, আর ফাংশনটা কল করার সময় কোনো প্যারামিটার পাস করলাম না, তাহলে কি আমার ওই ফাংশনটা কাজ করবে? আমার ওই ফাংশনসটা কাজ করবে? হ্যাঁ স্যার, ইন্ডিয়াটা প্রিন্ট হবে। আমার ফাংশনসটা কাজ করবে। কেন কাজ করবে? কারণ যেহেতু আমি কোনো প্যারামিটার পাস করিনি ফাংশনসটা কল করার সময়, তখন আমার ডিফল্ট প্যারামিটারের ভ্যালু কি আছে? ইন্ডিয়া। সেই ডিফল্ট প্যারামিটারের ভ্যালুটা কিন্তু আমাকে দেখাবে আই এম ফ্রম ইন্ডিয়া। কিন্তু স্যার যদি আমি মাই ফাংশনসকে কল করতে গেলে তো তার মানে আমি প্যারামিটার পাস করার আমার পারমিশন আছে। হ্যাঁ, পারমিশন আছে। তুমি যদি এখন পাস করো হয়তো সুইডেন, তুমি এখন পাস করেছো সুইডেন, তখন তোমাকে দেখাবে আই এম ফ্রম সুইডেন। তখন এই সুইডেন যে ভ্যালুটা তোমার কিন্তু গিয়ে কান্ট্রির ওপরে ওভাররাইট হয়ে যাবে। তো ডিফল্ট তো তাকেই বলা হয় যে কিছু না হলে ডিফল্ট, বাই ডিফল্ট, যে বাই ডিফল্ট হচ্ছে আমার এটা। তা আমি যদি কিছু দিই তাহলে সেটা তোমার তারপরে ওভাররাইট হবে, আর না হলে কিছু যদি না দিই তাহলে বাই ডিফল্ট আমার ওটাই থাকবে। একটা স্ট্যাটিক ভেরিয়েবল, তার বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। যদি আমি তোমার লিখি যে স্ট্যাটিক ইন্টিজার a is equal to 5, তখন আর আমার 0টা তখন থাকলো না, তখন 5 হয়ে গেল এর ভ্যালু। তো সেরকম যে আমি যদি কোনো প্যারামিটার পাস করি তাহলে সেই প্যারামিটারটা কিন্তু আমার এর মধ্যে কি ওভাররাইট হয়ে যাচ্ছে। আর যদি আমি কোনো প্যারামিটার পাস না করি তখন কিন্তু বাই ডিফল্ট ভ্যালু কি আছে? কান্ট্রি না ইন্ডিয়া, আমাকে তখন দেখাচ্ছে আই এম ফ্রম ইন্ডিয়া। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ডিফল্ট প্যারামিটার ইন পাইথন। সবাই বুঝতে পারলাম আমরা যে হোয়াট ইজ দ্য ডিফল্ট প্যারামিটার ভ্যালু বা হোয়াট ইজ দ্য ডিফল্ট প্যারামিটার? সবাই বুঝতে পেরেছি? বলো। হ্যাঁ স্যার বুঝি। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছি? মানে কান্ট্রি, স্যার কোনো ভ্যালু ইনপুট না করলে যেটা হ্যাঁ, দেওয়া আছে ইনপুটে দ্যাট সেটাই ইজ দ্য বসবে, দ্যাট ইজ দ্য আর ডিফল্ট। হ্যাঁ, আর ইনপুট দিলে সেটাই প্রিন্ট হয়ে সেটাই যাচ্ছে। প্রিন্ট হবে। দ্যাট ইজ তাই তো, তাকে তো আমরা ডিফল্ট বলি, তাই না? তাকে তো আমরা ডিফল্ট বলি। তো সেই কাজটা আমরা কিন্তু এখানে করেছি। ওকে, সো
আই এম ফ্রম যে কান্ট্রিটাকে এখানে ডিসপ্লে করব, কান্ট্রি ভ্যালুটাকে এখানে ডিসপ্লে করব, কান্ট্রি। আর মাই ফাংশনসকে কল করার সময় আমি কিছু পাস করলাম না, দিয়ে রান করছি কোডটাকে, আই এম ফ্রম ইন্ডিয়া। আর মাই ফাংশনকে কল করার সময় আমি এখন পাস করেছি সুইডেন, ওকে। দেন কল করছি, আমার দেখাচ্ছে আই এম ফ্রম সুইডেন, ওকে। সুইডেনের স্পেলিংটা ভুল লিখেছি, সরি, সুইডেন। ঠিক আছে, আমি আবার যদি কল করি মাই ফাংশন, আমি তো কল করছি হয়তো ব্রাজিল, আমি ধরুন আবার এটাকে ধরুন কল করছি মাই ফাংশন ব্রাজিল, ওকে। তো আমাকে দেখাবে আই এম ফ্রম ব্রাজিল। বোঝা গেছে? ওকে, ঠিক তো? হুম। নেক্সট কনসেপ্ট। তো ফাংশন কেমন লাগছে সবার? ফাংশনস কেমন লাগছে? পাইথনের ফাংশনস কেমন লাগছে? কনসেপ্ট, হ্যাঁ বলো। একদম ভালো স্যার। ভালো লাগছে? ভালো স্যার। ওকে, সি এর থেকে বেটার। সি এর থেকে বেটার, কিন্তু মেন কনসেপ্ট তো কিন্তু সি থেকেই আসছে, তাই না? সি এর ফাংশন যদি আমরা মানে পড়ে রাখি, আমাদের পাইথনের ফাংশনস বুঝতে কোনো অসুবিধাই হবে না। এবার দেখো, পাসিং আ লিস্ট অ্যাজ আ আর্গুমেন্ট, ওকে। তো আমরা তো লিস্ট পড়ে এসেছি, স্যার একটা লিস্টকে কি আমরা পাস করতে পারি এটা ফাংশনের মধ্যে দিয়ে অ্যাজ এ আর্গুমেন্ট? তো তার অ্যান্সারটা হচ্ছে ইয়েস, আমরা পাস করতে পারি। তো আমি একটা ফাংশনের মধ্যে একটা লিস্টকে পাস করে দেখাবো। লিস্ট আমরা পড়ে এসেছি, আমরা ফ্রুটস লিস্ট পড়েছি পপুলার, তাই না? অ্যাপেল, ব্যানানা, চেরি, ঠিক আছে। তো আমরা এখন একটা ফাংশনের মধ্যে আমরা লিস্ট পাস করে সেই লিস্টের প্রতিটা এলিমেন্টকে আমরা ডিসপ্লে করব, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট হচ্ছে পাসিং আ লিস্ট অ্যাজ অ্যান আর্গুমেন্ট, ওকে। তো এটা আমরা পড়বো, এটা পড়ার পর আমরা ফাংশনের নেক্সট কনসেপ্টে আসবো যে স্যার এত কিছু তো করলেন, এখনও পর্যন্ত তো আপনি একটা ফাংশন কেমন করে রিটার্ন করবে তা কিন্তু আপনি এখনও বলেননি, তাই না? এখনও পর্যন্ত আমরা কিন্তু তা কিন্তু বলিনি যেটা ফাংশন কী করে রিটার্ন করে, তাই তো? এরপর আমরা শিখবো যে কী করে ফাংশন রিটার্ন করে, কী করে রিটার্ন করে ফাংশন থেকে কাজ করানো যায়। আমরা এবার রিটার্ন স্টেটমেন্ট ইউজ করা শিখবো ফাংশনে, পাইথন ফাংশনে, ওকে। চল আগে আমরা পাসিং এ লিস্ট অ্যাজ অ্যান আর্গুমেন্ট শিখে নিই। আমি একটা ফাংশনকে ডিফাইন করছি যে ডেফ মাই ফাংশন, ওকে। সেখানে আমার একটা ভেরিয়েবল নিই, এফ একটা ভেরিয়েবল, ওকে। এফ মানে হচ্ছে ফ্রুটসের এফ। এবার আমি এখানে একটা লুপ চালাচ্ছি, ফর এক্স ইন এফ, অবশ্য ফর তো আমরা পড়ে এসেছি, ফর এক্স ইন এফ প্রিন্ট এক্স, ওকে, প্রিন্ট এক্স। আমার ফাংশন ডেফিনেশন কমপ্লিট। আমি এবার একটা লিস্টকে ডিফাইন করি, ফ্রুটস ইকুয়ালস টু, আমরা লিস্ট কী দিয়ে ডিফাইন করি? সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট? লিস্টকে আমরা কীভাবে ক্রিয়েট করি? ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেট বলছো কেন? লিস্টকে আমরা ডিফাইন করি থার্ড ব্র্যাকেট দিয়ে, তাই না? থার্ড ব্র্যাকেট অ্যাপেল, না আমি যে লিস্টটাকে পাস করবো সেই লিস্টটাকে আমাকে তো ডিফাইন করতে হবে ফার্স্টে, না? নাহলে আমি কী করে পাস করবো তাকে? ব্যানানা আর হচ্ছে চেরি, ওকে। আমার লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি এবার ফাংশনটাকে কল করব, মাই ফাংশনসকে কল করব, মাই ফাংশন, এত কিছু লিখিনি, FUNC লিখেছি, FUNC, জাস্ট পাস করে দাও ফ্রুটসটাকে, অ্যাজ সিম্পলস। আর ফর লুপটা কীভাবে কাজ করে আমরা জানি। তাহলে এখন এই ফ্রুটসটা একটা লিস্ট, সে তোমাকে কার মধ্যে কপি হবে?
এফ এর মধ্যে কপি হবে। তাহলে এখন এফটাও একটা লিস্ট হয়ে গেল, যার মধ্যে অ্যাপেল আছে, বানানা আছে, চেরি আছে। আর লিস্ট অফ আইটেমকে কীভাবে প্রিন্ট করতে হয় না, ফর এক্স ইন এফ, তাহলে এক্সটা এখন পয়েন্ট করছে অ্যাপেলকে, প্রিন্ট এক্স, অ্যাপেলটা প্রিন্ট হলো। তারপর এক্সটা পয়েন্ট করবে ব্যানানাকে, প্রিন্ট এক্স, ব্যানানা প্রিন্ট হবে। তারপর এক্সটা পয়েন্ট করবে আবার চেরিকে, তখন প্রিন্ট হবে এক্স, তাহলে তখন আমাকে প্রিন্ট হবে তখন চেরি। ওকে, দ্যাট ইজ আ পাসিং এ লিস্ট অ্যাজ অ্যান আর্গুমেন্ট। একটু দেখবো কোডটা, একটু দেখবো। ওকে, def my function f colon for x in f print x, okay, print x। আমরা এবার ডেফের স্কোপে চলে আসছি। fruits equals to apple, okay, comma banana আর হচ্ছে চেরি, ওকে। আমি আরো লিস্টের আইটেম বাড়াতে পারতাম, যা খুশি, যত খুশি আইটেম ঢোকাও না কেন লিস্টের মধ্যে। এবার আমরা কি করব, কল করব মাই ফাংশনকে, মাই ফাংশন FUNC, মাই ফাংশনকে কল করছি, কি পাস করছি, জাস্ট ফ্রুটসটাকে পাস করে দিচ্ছি, ফ্রুটস। ওকে, কমপ্লিট। রান করছি, দেখো কোডটাকে কোথায় ভুল করেছি দেখো, স্যার ডেফের উপরে মাই ইউ হয়ে গেছে, ইউ হয়ে গেছে, এক্স্যাক্টলি। মাই ফাংশন ওয়াই লিখতে গিয়ে ইউ লিখেছি, তার জন্য ফাংশনটা সিগনেচার ম্যাচ করছে না, আমাকে এরর দেখাচ্ছে অ্যাপেল ব্যানানা চেরি। তাই পেরেছি লিস্ট অফ আইটেমকে ডিসপ্লে করতে, পেরেছি আমরা। হ্যাঁ স্যার। ওকে, যদি আমার আর একটা লিস্ট থাকতো এখানে, আর সরি, আমার ধরুন এখানে আর একটা লিস্ট আছে, সাপোজ ডিপার্টমেন্ট একটা লিস্ট, ডিপার্টমেন্টস একটা লিস্ট, তার মধ্যে ধরে নাও আছে CST, তার মধ্যে ধরে নাও আছে ETCE, তার মধ্যে ধরে নাও আছে মেকানিক্যাল, ওকে, আর তার মধ্যে ধরে নাও আছে হয়তো সিভিল। ওকে, এটা আমার একটা লিস্ট, আমি এই লিস্টটাকেও ডিসপ্লে করব। আমি এখানে আবার কল করেছি মাই ফাংশন, আমি এখানে পাস করেছি ডিপার্টমেন্টস। ওকে, চলো সেটাও করতে পারছি। একবার ফাংশনটাকে ডিফাইন করে দিয়েছি, আমি যত খুশি এবার লিস্ট পাস করি না কেন, ডিফারেন্ট টাইপের লিস্টকে পাস করি না কেন, আমার কিছু যায় আসবে না, আমার ওই ফাংশনটা ইনভোক হবে, তার কাজ সে করে যাবে প্রত্যেকবার। ঠিক আছে, বোঝা গেছে? পাসিং আ লিস্ট অ্যাজ অ্যান আর্গুমেন্ট, সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এবার চলে আসবো আমরা যে কনসেপ্টে, সেটা হচ্ছে রিটার্ন ভ্যালুজ। যতক্ষণ ধরে আমরা ভ্যালু নিয়ে কোনো ভ্যালুকে আমরা রিটার্ন করিনি, এখন আমরা ফাংশনস থেকে কোনো ভ্যালুকে রিটার্ন করব। রিটার্ন ভ্যালুজ, একটা ছোট্ট একটা প্রোগ্রাম লিখি, একটা অ্যাডিশনের প্রোগ্রাম লিখি। ওকে, ডেফ অ্যাডিশন x, y, ওকে, রিটার্ন, জাস্ট সিতে আমরা যেমন রিটার্ন স্টেটমেন্ট ইউজ করতাম, সেম স্টেটমেন্ট, রিটার্ন x প্লাস y। ওকে, এবার প্রিন্ট করব, প্রিন্টের মধ্যে আমরা অ্যাডিশন ফাংশনকে কল করব, যেমন করে আমরা সিতেও করেছিলাম, প্রিন্ট অ্যাডিশন 5, 6। তুমি 5 আর 6টাকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারতে, পাইথনে যেভাবে ইনপুট নেওয়া হয়। তাহলে আমার কোডটার আউটপুট কি আসবে এখানে? 11, 11। তাই তো? সবাই বুঝতে পারলাম আমরা এই কাজটা কিভাবে করছি। আমি এখানে সি একটা ভেরিয়েবল, একটা জেড বলে ভেরিয়েবল নিতে পারতাম ফাংশনের ভিতরে, যে জেড ইকুয়ালস টু x প্লাস ওয়াই, রিটার্ন জেড।
একই জিনিস বিয়ার করে, একই মিনিং বিয়ার করে। আপনি দেখবো কম্পাইলারে একটু দেখবো। ডেফ অ্যাডিশন এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, আমি কোলনটা দিইনি বলে আমার কিন্তু ইন্ডেন্টেশনটা আসলো না, দেখলে তো? এই দেখো, এবার রিটার্ন এক্স প্লাস ওয়াই, ওকে, এক্স প্লাস ওয়াই, প্রিন্ট অ্যাডিশন 5,6। আমি দুটো প্যারামিটার নিয়েছি, আমাকে দুটো প্যারামিটার পাস করতে হবে এখানে, 5,6, ওকে, কমপ্লিট, রান। আসছে? পেরেছি কাজটা করতে? ফাংশনস ইউজ করে আমরা অ্যাডিশন করতে পেরেছি। তো আমরা এখন ফাংশন ইউজ করে যদি অ্যাডিশন করতে পারি, যে কোনো অপারেশন করতে পারবো ফাংশন ইউজ করে। রিটার্ন যখন করতে শিখেছি আমরা এখন যা খুশি করতে পারবো। তো কোনো তো ফ্যাক্টরই নয় রিটার্ন করা, জাস্ট অপারেশনসটা করে তার ভেরিয়েবলটাকে রিটার্ন করে দেওয়া, যেমন করে আমরা সিতে রিটার্ন করেছি, সেম সিনট্যাক্স। ওখানে সেমিক্লোন বসে, এখানে সেমিক্লোন হয় না, এই তো ডিফারেন্স, তাই না? আমি এখানে আরেকটা ফাংশনকে ডিফাইন করছি, আমরা ডিফাইন করছি ডেফ, মোর দ্যান ওয়ান ফাংশন নিয়ে কাজ করবো। ডেপ সাবট্রাকশন এক্স কমা ওয়াই, রিটার্ন কোলন দিইনি, আবার কোলন দিইনি, ওকে, রিটার্ন এক্স মাইনাস ওয়াই। আমি এবার কল করব প্রিন্ট সাবট্রাকশনকে কল করব, ওকে, সাবট্রাকশনকে কল করব। সাবট্রাকশন 5,6 থাক না, আমাকে -1 দেখাবে, কি অসুবিধা আছে? দেখাচ্ছে? তাহলে মোর দ্যান ওয়ান ফাংশন নিয়ে কাজ করতে পারছি তো আমরা, ফাংশনে মোর দ্যান ওয়ান ফাংশন থেকে রিটার্ন করে নিয়ে কাজ করতে পারছি। ঠিক আছে? হ্যাঁ স্যার। Yes, sir. আমরা একটু সিলেবাসটা দেখবো যে পাইথনের ফাংশনে কি কি দেওয়া আছে অ্যাকচুয়ালি, একটু সিলেবাসটা দেখবো, ওকে, একটু সিলেবাসটা দেখবো পাইথনের ফাংশনে কি কি দেওয়া আছে। আমরা যেগুলো পড়ছি সেগুলো অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে আছে কি না একটু দেখি। পাইথনটা প্রথমে আছে, এই তো, পেজ নাম্বার 6 স্যার। প্রথমে এই যে আমরা পাইথন ফাংশন পেয়েছি, ওকে, এই দেখো চলে এসেছি, আমরা চলে এসেছি, ওকে। ফাংশন, মডিউল, প্যাকেজ, তিনটে একসাথে আছে। ডিফাইন ফাংশন, কলিং এ ফাংশন, প্যারামিটারস, আরবিটারি আর্গুমেন্টস, ওকে, অপশনাল অ্যান্ড নেমড আর্গুমেন্ট, এটা আমরা পড়বো। এটা নেমড আর্গুমেন্ট বলতে অ্যাকচুয়ালি কিওয়ার্ড আর্গুমেন্টকে বলছে। পাসিং আর্গুমেন্ট ফ্রম এ টাপল, আমরা পাসিং আর্গুমেন্ট করেছি লিস্ট, যেভাবে লিস্টকে পাস করেছি আমরা সেভাবে টাপলকে পাস করব, তাই তো? সেভাবে আমরা টাপলকে পাস করব, ওকে। আর এখানে বলেছে লোকাল ভেরিয়েবল, নন লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল আর ক্লাস স্কোপ, এটাকে আমরা একটু দেখবো আমরা এরপরে, ওকে, এটাকে আমরা একটু দেখবো। ঠিক আছে, এই হচ্ছে আমার পাইথন ফাংশনের সিলেবাস। তারপরে মডিউলস আছে, তারপরে প্যাকেজ আছে, হ্যাঁ, তারপরে মডিউলস আছে, তারপরে প্যাকেজ আছে। ঠিক আছে, আগে আমরা ফাংশনটা শেষ করি, তারপরে মডিউল প্যাকেজে আসা যাবে, হ্যাঁ, ঠিক আছে, চলো। আসলে কনসেপ্টগুলো পড়তে, একটা কনসেপ্ট পড়তে পড়তে আরও অনেক অ্যাডিশনাল কনসেপ্ট চলে আসছে না, সেগুলোকে না বুঝলে তো আমরা পরেরটাকে আর বুঝতে পারবো না, তার জন্য আমাকে সেগুলোকে কভার করতে হচ্ছে। কারণ এখানে শুধুমাত্র আরবিটারি আর্গুমেন্টটা দেওয়া আছে, কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু কিওয়ার্ড আর্গুমেন্ট আসবে, আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট আসবে, তাই না? সিলেবাসে দেওয়া নেই কিন্তু তাও আসবে, তো এরকমই কাউন্সিলের ব্যাপার,
যারা কোশ্চেন করে তারা কিন্তু এগুলো খেয়াল করেন অ্যাকচুয়ালি। তো আমরা এখানে আরেকটা কনসেপ্ট শিখে নেব, সেটা হচ্ছে দ্য পাস স্টেটমেন্ট। দ্য পাস স্টেটমেন্ট। তো হোয়াট ইজ দ্য পারপাস অফ পাস স্টেটমেন্ট ইন ফাংশন? পাস স্টেটমেন্টের পারপাসটা হয়তো আমাকে হয়তো পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ পাস স্টেটমেন্ট ইন পাইথন। ওকে, তো পাইথনে কিন্তু 8-এর যে কোশ্চেনগুলো 8 মার্কসের, সেটা কিন্তু 2+2+2+2, হ্যাঁ। তো যদি প্রোগ্রাম থাকে, যদি কোনো প্রোগ্রাম থাকে তখনই হয়তো 4-5 নাম্বারের থাকবে, বাকি কিন্তু ওই 3-3-2, হ্যাঁ 2-2-2, 4-2 এরকম টাইপের কিন্তু কোশ্চেন থাকবে, বুঝতে পারছো? সব কিন্তু ছোটোখাটো কোশ্চেন, হ্যাঁ। একমাত্র প্রোগ্রাম থাকলে হয়তো 4 নাম্বার 5 নাম্বার থাকলেও থাকতে পারে। তো পাস স্টেটমেন্টের পারপাসটা আমরা একটু দেখবো পাইথনের রেসপেক্টে। আমরা পাসটা পড়েছিলাম কোথায় বলো তো? একটা পাস আমরা কিন্তু পড়েছি কোথায় বলো তো? আমরা কি পড়তে গিয়ে পাস স্টেটমেন্ট পড়েছি বলো তো? বলো তো, আমরা কিন্তু পাস স্টেটমেন্ট পড়েছি একটা। আমরা আজকে আমরা ফাংশনের রেসপেক্টে দেখবো, আমরা কিন্তু পাস স্টেটমেন্ট পড়েছি আগে অন্য কিছুটা কনসেপ্টের মধ্যে। কি পড়েছি? বলো। কারো মনে নেই, যাই হোক। ধরে নাও আমি এরকম একটা ফাংশন ডেফিনেশন লেখা শুরু করেছি, যে ফাংশনসটার মধ্যে দেখো কিছুই লিখলাম না, কোনো বডি লিখলাম না ফাংশনসটার মধ্যে, দিয়ে হয়তো আমি ফাংশনসটাকে কল করেছি, কোনো বডি না লিখে ফাংশনসটাকে দেখো কলও করেছি। তারপর তোমার একটা কি আউটপুট আসবে? স্যার ফর লুপে দেখেছিলাম স্যার পাস। হ্যাঁ, ফর লুপে দেখেছি পাস। ওকে, ভেরি গুড। তাহলে আমরা অ্যাডিশন ফাংশনটাকে ডিফাইন করতে গিয়ে ডিফাইন করিনি, ব্ল্যাঙ্ক রেখেছি, কোনো ডেফিনেশনস নেই, দিয়ে অ্যাডিশন ফাংশনটাকে কল করেছি। কি আউটপুট আসবে? এরর দেবো না, কেন এরর দেবে? বলছে এরর কারণ দেবে। স্যার আমি তো কিছু স্যার ডিক্লেয়ার করিনি। কোনো কিছু ডিক্লেয়ার করিনি, কোনো কিছু ডিক্লেয়ার করি না, ডিক্লেয়ার করেছি ফাংশনসটাকে, কোনো কিছু ডিফাইন করিনি, আমাকে এরর দেখাচ্ছে। ঠিক আছে, আমাকে এরর দেখাচ্ছে যে ইন্ডেন্টেশন এক্সপেক্টেড ইন্ডেন্টেড ব্লক, এটা কিছু সামথিং একটা এরর দেখাচ্ছে। আমি যদি চাই যে এররটা আমাকে না দেখাক, আমি চাইছি আমার এটা তোমার দেখাবে না, আমি এটাকে পুরোপুরি অ্যাভয়েড করতে চাইছি, আমাকে এররটা যাতে না দেখায়। তখন আমরা কি করব? এররটাকে অ্যাভয়েড করার জন্য আমি এখানে একটা পাস স্টেটমেন্টকে ডিফাইন করে রাখবো। ঠিক আছে, এবার দেখো কোডটাকে রান করছি, দেখাচ্ছে এররটা? যেটা আগে দেখাচ্ছিল সেটা দেখাচ্ছে? আর না স্যার। দেখাচ্ছে না। তাহলে আমরা কি বুঝলাম পাস স্টেটমেন্টের কাজ? যে ফাংশন ডেফিনেশন ক্যানট বি এমটি। একটা ফাংশনের ডেফিনেশন কোনো সময় এমটি হতে পারে না, কিন্তু যদি কোনো কারণের জন্য, যদি কোনো রিজনের জন্য তুমি ফাংশনস ডেফিনেশনসটাকে এমটি রাখতে চাও, তাহলে এরারটাকে অ্যাভয়েড করার জন্য তোমাকে একটা পাস স্টেটমেন্ট তোমাকে পুট করতে হবে ফাংশন ডেফিনেশনে। দ্যাট ইজ দ্য পারপাস অফ পাস স্টেটমেন্ট ইন ফাংশন ডেফিনেশন। বোঝা গেল হোয়াট ইজ দ্য পারপাস অফ পাস স্টেটমেন্ট ইন পাইথন? বোঝা গেছে? বোঝা গেছে? ঠিক তো? হ্যাঁ স্যার। That is the purpose of pass statement in Python. That is the purpose of pass statement in Python. Okay. আমরা এখানে সিলেবাসে দেখলাম আমাদের কিন্তু কোথাও রিকারশন নেই, তাই না? দেখো কোথাও কিন্তু রিকারশন নেই সিলেবাসে, কিন্তু কোথাও রিকারশন নেই, রিকারশন নেই। ওকে, সো রিকারশনটা আমরা তার মানে পড়ছি না এখান থেকে, হ্যাঁ, যদি সিলেবাসে নেই আমরা পড়ছি না। যদি মডিউল বা প্যাকেজ পড়তে গিয়ে যদি আমরা রিকারশনটা একটু পড়তে পারি তো পড়বো, তখন পড়তে চাইলে একটু পড়বো, হ্যাঁ।
তো যদি তোমাদের রিকার্শন থাকেও, যদি তোমাদের রিকার্শন থেকে হয়তো বললো যেটা ফ্যাক্টোরিয়ালে প্রোগ্রাম করতে রিকার্শন দিয়ে, নিশ্চয়ই আমরা করতে পারবো পাইথন দিয়ে। একই তো ব্যাপার, আমরা তো পাইথনে তো ফাংশন শিখে গেছি, এখন পাইথনে রিকার্শন করাটা আমাদের কাছে কোনো ফ্যাক্টরই না, তাই তো? পারবো তো, না পারবো না বলো? বেশ, সে যাই হোক, তো যখন আমরা রিকার্শন পড়বো তখন সেখানে আমরা দেখবো রিকার্শনের কনসেপ্ট কি অ্যাকচুয়ালি। তাহলে এতটা যতটা আজকে পড়লাম আমরা সবাই বুঝতে পেরেছি? যতটা আজকে পড়লাম ততটা আমরা সবাই বুঝতে পেরেছি? হুম। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। স্যার হুম। স্যার লাস্টের ওই পাস্ট স্টেটমেন্টটা বুঝতে পারলাম না, স্যার একবার বলবেন? কি গো, পাস্ট স্টেটমেন্টটা কত ভালো করে পড়লাম। আমি পাস্ট স্টেটমেন্টটা না দিলে আমার কি হচ্ছিল, আমার একটা এরার আসছিল, তাই তো? দেখো এরারটা আসছে। আর পাস্ট স্টেটমেন্টটা দিলাম মানে আমার আর কোনো এরারটা আসছে না। তার মানে আমরা কি বুঝতে পারছি, যে ফাংশন ডেফিনেশনসটা কোনো সময় ব্ল্যাঙ্ক রাখা যাবে না। মানে আমাকে ফাংশন লিখলে আমাকে ফাংশনটাকে ডিফাইন করতে হবে। তাহলে ফাংশনস ডেফিনেশনসটাকে যদি আমরা কোনো কারণে ব্ল্যাঙ্ক রাখতে চাই বা কোনো কিছু ডিফাইন না করতে চাই ফাংশনের মধ্যে, তখন আমরা এরারটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এই পাস্ট স্টেটমেন্টটাকে আমরা এখানে অ্যাড করে রাখবো ফাংশন ডেফিনেশনে। দ্যাট ইজ দ্য পারপাস অফ পাস্ট স্টেটমেন্ট। ঠিক আছে, এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম। বেশ, আমরা এবার যে কনসেপ্টে আমরা আসতে চাইছি, এবার যে কনসেপ্টে আমরা আসতে চাইছি সেটা হচ্ছে হ্যাঁ, ওই যে বলছিলাম যে অপশনাল আর্গুমেন্ট তোমাদের যেটা সিলেবাসে আছে, যে অপশনাল আর্গুমেন্টের যে কনসেপ্টটা, তো ওই অপশনাল আর্গুমেন্টটা কিন্তু আমরা ডিফল্ট ভ্যালু আর্গুমেন্ট বলতে পারবো না। অপশনাল আর্গুমেন্টটাকে আমরা ডিফল্ট ভ্যালু আর্গুমেন্ট বলতে পারবো না? পারবো? হ্যাঁ স্যার। একটা এক্সাম্পল স্যার, দেখি, পারবো একটা এক্সাম্পল দেখি। অপশনাল আর্গুমেন্ট, ঠিক আছে? আমরা আরেক রকম টাইপের আমরা আর্গুমেন্টের কনসেপ্ট দেখছি, সেটা হচ্ছে অপশনাল আর্গুমেন্ট। ধরে নাও আমার কাছে একটা ফাংশনস আছে, ফাংশনসটার নাম হচ্ছে ডেফ মাই ফাংশন। ডেফ মাই ফাংশন, আমি সেখানে আমার দুটো প্যারামিটার আছে, একটা হচ্ছে আইটেম নেম, আরেকটা প্যারামিটার হচ্ছে কোয়ান্টিটি ইকুয়ালস টু 10, ওকে? কোয়ান্টিটি ইকুয়ালস টু 10 কোলন একটা আইটেম নেম আছে, একটা কোয়ান্টিটি ইকুয়ালস টু 10 আছে। আমি এখানে প্রিন্ট করেছি, প্রিন্ট আইটেম নেম আইটেম নেমটাকে প্রিন্ট করেছি, আর আমরা প্রিন্ট করেছি
কোয়ান্টিটি ফাংশন ডেফিনেশন কমপ্লিট। আমি এবার ফাংশনসটাকে কল করব মাই ফাংশন। ওকে, মাই ফাংশন। আমি এখন আইটেম নেমটাকে আমি পাস করছি, হয়তো ব্রেড অনলি ব্রেড পাস করলাম। তারপরে আমি আবার ফাংশনসটা কল করেছি মাই ফাংশন মিল্ক 2 পাস করেছি, ঠিক আছে, 2 পাস করেছি। তাহলে আমার প্রথম মাই ফাংশনসটাকে কল করার সময় আমার এটা কি আউটপুট আসবে, আর এটা আউটপুট কি আসবে? ব্রেড আর 10, তারপর মিল্ক আর তারপর 2। তাহলে প্রথমটা আমার আসবে ব্রেড, এভাবে আসবে না তো, ব্রেডটা তো এইভাবে আসবে না, আমাকে দেখাবে আইটেম নেম ইকুয়ালস টু ব্রেড, তাই তো? আইটেম নেম ব্রেড আর কোয়ান্টিটি 10। আইটেম নেম ইকুয়ালস টু ব্রেড, আর আমাকে দেখাবে কোয়ান্টিটি কোলন দিয়ে আমাকে দেখাবে 10, আর তারপরে আমাকে দেখাবে আইটেম নেম কোলন দিয়ে দেখাবে মিল্ক, আর কোয়ান্টিটি আমাকে দেখাবে 2। ওকে, তাহলে আমার কোনটা অপশনাল আমরা বুঝতে পেরেছি। তাহলে আমি যেহেতু আমার এটা ডিফল্ট প্যারামিটার বা ডিফল্ট আর্গুমেন্ট, তাকে তো আমি এখানে অপশনাল বলছি। তো দেখো, তাকে আমি অপশনাল বলছি কেন, তাকে তো আমি পাস করিনি। মাই ফাংশন কল করেছি, ব্রেডটাকে পাস করেছি, জাস্ট আইটেম নেমটাকে পাস করেছি। আমি জানি এটা আমার অপশনাল, এটা পাস করলেও হবে, না করলেও হবে। যদি পাস না করি তখন তার ডিফল্ট ভ্যালুটা আমাকে ডিসপ্লে করবে 10, আর যদি আমরা কোনো ভ্যালু এখানে পাস করি ডিফল্ট আর্গুমেন্টের জায়গায়, তাহলে আমরা তখন 10টা আমার 2 দিয়ে ওভাররাইট হয়ে যাবে। So that is called optional argument. Okay, clear? সবার কাছে clear? What is optional argument? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে। আরেকটা আমাদের আর্গুমেন্টের কনসেপ্ট ছিল, কি যেন ছিল জানো? স্যার আরেকবার একটু বলে দেবেন, শোনা গেল না ঠিক করে। এখানে যেটা বলেছি সেটা হচ্ছে যে আমি যাকে ডিফল্ট আর্গুমেন্ট আমরা হিসাবে জেনে এসেছি, মানে আগে আমরা পড়ে এসেছি ডিফল্ট আর্গুমেন্ট, সেটাই হচ্ছে আমার অপশনাল আর্গুমেন্ট। মানে আমি এখানে দুটো প্যারামিটার পাস করেছি, আইটেম নেম, আর হচ্ছে আমার দুটো প্যারামিটার হচ্ছে আইটেম নেম আর কোয়ান্টিটি। এই কোয়ান্টিটিটা হচ্ছে আমার ডিফল্ট আর্গুমেন্ট, তার মধ্যে তখন আমি 10 অলরেডি স্টোর করে রেখে দিয়েছি। এবার আমি এখানে আমার মাই ফাংশনের মধ্যে আমি প্রিন্ট করছি আইটেম নেমটাকে প্রিন্ট করছি একটা মেসেজ দেখিয়ে, আর কোয়ান্টিটিকে আমি একটা মেসেজ দেখিয়ে প্রিন্ট করছি কোয়ান্টিটিকে। যে আমি যখন কল করেছি মাই ফাংশন, আমার তো দুটো প্যারামিটার পাস করানোর কথা, কারণ যেহেতু এখানে দুটো প্যারামিটার আছে। কিন্তু যেহেতু একটা আমার ডিফল্ট আর্গুমেন্ট, তার জন্য আমি এটাকে ভেবে নিচ্ছি এটা আমার অপশনাল, এটা আমার ম্যান্ডেটরি নয়, এটা আমার অপশনাল। আমি তখন পাস করেছি ব্রেড, জাস্ট আইটেম নেমটাকে। আর সেকেন্ডবার যখন কল করছি দেখো, তখন তো আমি কল করেছি মিল্ক আর 2। তাহলে যখন আমি ব্রেড কল করেছি তখন আমাকে আইটেম নেমটা ব্রেড দেখিয়েছে, আমি তো কোনো কোয়ান্টিটি ভ্যালু তো কিছু পাস করিনি। তখন কোয়ান্টিটি যেটা আমার অপশনাল আর্গুমেন্টের যে ভ্যালু, অর্থাৎ আমার ডিফল্ট আর্গুমেন্টের যে ভ্যালু, তার নাম হচ্ছে 10, সেটা আমাকে দেখিয়েছে কোয়ান্টিটি ইকুয়ালস টু 10। কিন্তু যখন আমি মিল্ক আর 2 পাস করেছি, তখন আমাকে আইটেম নেমটা তখন মিল্ক হয়ে গেছে, আর তখন কোয়ান্টিটি তোমার কিন্তু 10 না হয়ে তখন কিন্তু 2 হয়ে গেছে। আমাকে তখন দেখিয়েছে আইটেম নেমটা মিল্ক আর কোয়ান্টিটিটা হচ্ছে 2। ঠিক আছে, তো এটা হচ্ছে Okay, আমার অপশনাল আর্গুমেন্টের কনসেপ্ট। আর একটা যে কনসেপ্ট তোমাদের এখানে দেওয়া আছে নেমড আর্গুমেন্ট। তো নেমড আর্গুমেন্ট অলরেডি আমরা পড়ে ফেলেছি। কাকে বলা হয় বলো তো নেমড আর্গুমেন্ট? কোনটা নেমড আর্গুমেন্ট? স্যার কিওয়ার্ড আর্গুমেন্ট। এক্স্যাক্টলি, কিওয়ার্ড আর্গুমেন্টটাই হচ্ছে আমার নেমড আর্গুমেন্ট। এটা কিন্তু আমরা অলরেডি পড়ে নিয়েছি, সেটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। ঠিক তো? তাহলে এই পার্টটাও আমাদের কভার হলো। আর এখানে আমরা আরেকটা কনসেপ্ট দেখব, সেটা হচ্ছে পাইথন লোকাল ভেরিয়েবল।
Python local variable and their scope Python local variable আর তার হচ্ছে স্কোপটা আমরা দেখব। একটু ছোট্ট করে আমরা এটাকে দেখার চেষ্টা করি, ঠিক আছে? যেমন ফার্স্ট আমরা লোকাল ভেরিয়েবলের কনসেপ্ট দেখব, তারপর গ্লোবাল ভেরিয়েবলের কনসেপ্ট দেখব। লোকাল ভেরিয়েবল মানে হচ্ছে লোকাল পাড়ার মোস্তান, আর গ্লোবাল ভেরিয়েবল মানে হচ্ছে সে ইন্টারন্যাশনাল ডন। ওকে, তো আমরা প্রথমে লোকাল ভেরিয়েবলের কনসেপ্ট দেখব। তো কাকে আমরা লোকাল ভেরিয়েবল বলি এটা আমরা সিতেও পড়েছি, লোকাল ভেরিয়েবল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবলটা ফার্স্টে দেখবো, তারপর গ্লোবাল দেখব। না, একটা ভেরিয়েবলকে যদি আমি কোনো ফাংশনের মধ্যে আমরা ক্রিয়েট করি, তাহলে আমার সেই ভেরিয়েবলটা স্কোপটা কিন্তু লোকাল স্কোপ হয়ে যায়। আমি শুধুমাত্র সেই ফাংশনের ভেতরেই আমি সেই ভেরিয়েবলটাকে নিয়ে কাজ করতে পারবো, তার বাইরে কিন্তু তার কোনো ভ্যালিডিটি নেই বা তার কোনো স্কোপ নেই। ফর এক্সাম্পল ধরে নাও আমার একটা ফাংশন আছে, ফাংশনটার নাম হচ্ছে ডেফ মাই ফাংশন। তার ফাংশনটাকে ডিফাইন করছি আমরা x ইকুয়ালস টু 500 প্রিন্ট x। ওকে, দিয়ে আমি এখন মাই ফাংশনসটাকে জাস্ট কল করেছি, ওকে। তাহলে এই কোডটাকে যদি আমরা রান করি, তাহলে আমার কি দেখাবে, কি আউটপুট দেখাবে 500। তাহলে এখানে যে 500টা কিন্তু এখানে x ইজ ইকুয়াল টু 500 কিন্তু এটা কিন্তু লোকাল ভেরিয়েবল। ওকে, তো একটু দেখবো, তারপর আরো কিছু বলবো। ডেফ ফাংশন func colon x equals to 500 print x। ওকে, ফাংশনের বাইরে চলে আসলাম, func-টাকে এবার রান করছি, আমি কোডটাকে রান করলাম, আমি ওটা কল করেছি, আমার দেখাচ্ছে 500। এবার ধরে নাও আমি ফাংশনসটাকে কল করার বাইরে, আমি কিন্তু ফাংশনের বাইরে চলে এসেছি, আমি এখন প্রিন্ট করছি x এর ভ্যালু, ফাংশনের বাইরে কিন্তু, মাইন্ড ইট, আমি এখন ফাংশনের বাইরে কিন্তু x এর ভ্যালুটাকে প্রিন্ট করছি। কোডটাকে রান করলাম, কি দেখাচ্ছে, প্রথমবার আমার ফাংশনটা কল করেছিলাম, তার জন্য আমাকে 500 দেখিয়েছে। তারপরে আমাকে কি দেখিয়েছে, যে নেম x ইজ নট ডিফাইন্ড। তাহলে আমি বলতে পারি তো যে স্যার, তার মানে x এর ভ্যালুটা 500, এক্সটা তো লোকাল ভেরিয়েবল, তার স্কোপটা হচ্ছে ইনসাইড দ্য ফাংশন, মানে এই ফাংশনসটার ভেতরে তাকে আমি যেখানে খুশি ব্যবহার করতে পারি, সে আমাকে 500ই দেবে। কিন্তু আমি ফাংশনের তো বাইরে চলে এসেছি, আমি তো এক পাড়া থেকে তো আরেক পাড়ায় চলে এসেছি, সেখানে আমি যদি এক্সটাকে অ্যাক্সেস করি, আমার কিন্তু এক্সটার কিন্তু তার আর কোনো স্কোপ নেই, এখানে তার কোনো ভ্যালিডিটি নেই, তাকে আমি আর কোনোভাবেই কিন্তু এক্সটাকে অ্যাক্সেস করতে পারবো না। তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ এ লোকাল ভেরিয়েবল। ওকে, বোঝা গেছে? সবাই বুঝতে পারলে যে হোয়াট ইজ লোকাল ভেরিয়েবল? স্যার বলছি প্রিন্ট এক্স এর জায়গায় কেন আমি আবার প্রিন্ট করতে পারবো না, মানে এক্স এ তো 500 ভ্যালু দেয়াই আছে। হ্যাঁ, দেওয়া আছে, আমি তো ফাংশনের বাইরে চলে এসেছি, আমি তো ফাংশনের স্কোপের বাইরে চলে এসেছি, তার কোনো আর ভ্যালিডেশন নেই। আচ্ছা, আমি ফাংশন থেকে বাইরে চলে এসেছি, মানে আমার এক্স আর এক্স বলে কোনো তার কোনো অস্তিত্বই নেই। আমি ফাংশনের ভেতরে যদি আমি আবার এক্সকে যদি ডিসপ্লে করি, আমাকে এক্সটা আবার 500 দেখাবে। আমি ধরো এখানে আবার প্রিন্ট করেছি এক্স, বা ধরুন আমি এখানে প্রিন্ট করেছি x+100, তো আমাকে 600 দেখাবে, 500 600 দেখাবে,
ঠিক আছে, দেখো দেখেছে 500 600, তাহলে আমার ফাংশনের ভেতরে তাকে ইউজ করতে কোনো সমস্যা নেই আমার। তো কিন্তু বাইরে যখন আমি এক্সটাকে যখন অ্যাক্সেস করছি তখন তখন আমাকে দেখাচ্ছে এরার যে নেম এক্স ইজ নট ডিফাইন্ড। তো তার লোকাল ভেরিয়েবল বলি তো এটা পসিবল, লোকাল তার স্কোপটা তো লোকাল স্কোপ, তাকে আমি কেমন করে বাইরে ইউজ করব? এটা কিন্তু আমার সিতেও কিন্তু ভ্যালিড। সিতে একটা ফাংশনের ভেরিয়েবলকে আমি অন্য ফাংশনে গিয়ে যদি আমি সেটাকে অ্যাক্সেস করার চেষ্টা করি আমাকে কিন্তু অ্যাক্সেস করতে দেবে না। তাহলে যদি কোনো ফাংশনের মধ্যে আমরা কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, তার স্কোপ যদি আমার সেই ইনসাইড দ্য ফাংশন হয়, তখন সেই ভেরিয়েবলটাকে বা যার স্কোপ লোকাল স্কোপ তাকে বলা হয় লোকাল ভেরিয়েবল, তাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। ওকে, এবার আমরা গ্লোবাল ভেরিয়েবলের কনসেপ্টে আসবো। গ্লোবাল, যার গ্লোবাল স্কোপ আছে তাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। আমরা একটা গ্লোবাল ভেরিয়েবলের কনসেপ্টে তারা কিন্তু ডিফারেন্সটা আমরা বুঝতে পারবো, কেন লোকাল কেন গ্লোবাল। গ্লোবাল ভেরিয়েবল ধরে নাও সিতে আমরা কেমন করে গ্লোবাল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি? জাস্ট হেডার ফাইল ডিক্লেয়ার করার পরেই। তাহলে গ্লোবাল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা মানে হচ্ছে যে একটা সি এর প্রোগ্রামের মধ্যে আমার মেন ফাংশন আছে, ধরুন আমার অ্যাডিশন ফাংশন আছে, সাবট্রাকশন ফাংশন আছে, মাল্টিপ্লিকেশন আছে, ডিভিশন আছে, আমি যে কোনো ফাংশনের মধ্যে আমি সেই গ্লোবাল ভেরিয়েবলটাকে নিয়ে কাজ করতে পারবো। তার স্কোপটা কিন্তু গ্লোবাল স্কোপ, সে সব জায়গাতেই অ্যাক্সেসেবল। তো সেরকম একটা ভেরিয়েবলকে যদি আমি ডিক্লেয়ার করি আমার প্রোগ্রামটা শুরু করার আগে, মেন বডিতে যদি আমি ডিক্লেয়ার করি কোনো ভেরিয়েবলকে মেন বডিতে আমার পাইথন কোডে, তাহলে তার স্কোপটা কিন্তু গ্লোবাল স্কোপ হয়ে যায়। আর গ্লোবাল স্কোপ হওয়া মানে হচ্ছে যে আমরা তার মানে সেই গ্লোবাল ভেরিয়েবলটাকে আমি যে কোনো ফাংশন, যে কোনো আমার প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে বা যে কোনো পয়েন্ট অফ প্লেস থেকে আমি কিন্তু তাকে অ্যাক্সেস করতে পারি। যেমন ফর এক্সাম্পল এক্স ইজ ইকুয়াল টু 500, এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন। দেখো আমি পাইথনের কোডটা শুরু করার প্রথমেই দেখো লিখেছি এক্স ইজ ইকুয়াল টু 500। এবার আমার ধরে নাও একটা ফাংশনকে ডিফাইন করেছি, ডেফ মাই ফাংশন, মাই ফাংশন, ওকে, ডেফ মাই ফাংশন। এক মিনিট, হ্যাঁ এক মিনিট। এক মিনিট। ওকে চলো, যেটা বলছিলাম এক্স ইজ ইকুয়াল টু 500, আমি এবার একটা ফাংশনকে ডিফাইন করছি, ডেপ মাই ফাংশন। এটা একটা ফাংশন, তার মধ্যে আমি দেখো এক্সটাকে প্রিন্ট করেছি, প্রিন্ট এক্স। ওকে, আমি ফাংশনের বাইরে চলে এসেছি, আমি ফাংশনের বাইরে এসে আমি মাই ফাংশনকে কল করে দিয়েছি, মাই ফাংশনকে আমি কল করে দিয়েছি, তো আমাকে এক্স এর ভ্যালুটা 500 দেখাবে, কারণ এটা গ্লোবাল ভেরিয়েবল। এবার আমি মাই ফাংশনের বাইরে এসে আমি আবার প্রিন্ট করেছি প্রিন্ট এক্স, যেটা আমরা আগেও করেছিলাম। এখন কিন্তু আমাকে আর এরার দেখাবে না। আগে এক্সটা আমার লোকাল ভেরিয়েবল ছিল বলে আমি ফাংশনের বাইরে যখন ডিসপ্লে করেছিলাম প্রিন্ট এক্সটাকে, আমাকে তখন দেখিয়েছিল যে ফাংশন ওই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা নেই বা ওর স্কোপটা বাইরে চলে এসেছি। কিন্তু এখন কিন্তু আমাকে এখানেও দেখাবে 500, এখানেও দেখাবে 500। ওকে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লোকাল ভেরিয়েবল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল। ধরুন এই 500টা হয়তো আমার এখানে নেই, তার পরিবর্তে ধরুন আমার ফাংশনের, আমার পাইথনের যে প্রোগ্রামের যে বডি তার মধ্যে ডিফাইন করা আছে এক্স ইজ ইকুয়াল টু 500। ওকে,
আমি এখানে প্রিন্ট অফ এক্স করেছি, আমি ফাংশনসটাকে কল করে আবার প্রিন্ট অফ এক্স করেছি। দেখো এবার কল করছি কোডটাকে, দেখাচ্ছে 2 বার 500 দেখাচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারলাম, কাকে লোকাল ভেরিয়েবল বলা, কাকে গ্লোবাল ভেরিয়েবল বলা হয়। যেমন হ্যাঁ আমাদের স্যার বুঝেছি। যেমন করে আমাদের মমতা ব্যানার্জি আর আমাদের যে প্রাইম মিনিস্টার মোদি, মমতা ব্যানার্জিটা স্যার লোকাল, মমতা আর ব্যানার্জি হচ্ছে মোদিটা লোকাল হচ্ছে ভেরিয়েবল গ্লোবাল। আর মোদি হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। তার জন্য আমরা মোদিকে সমস্ত রাজ্য অ্যাক্সেস করতে পারে, আর মমতা ব্যানার্জিকে একমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাক্সেস করা যায়। এবার ক্লিয়ার হয়েছে ডিফারেন্সটা? ওকে, একদম। ওকে। তো দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ লোকাল ভেরিয়েবল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল, বা লোকাল স্কোপ অ্যান্ড গ্লোবাল স্কোপ। যার লোকাল ভেরিয়েবলে লোকাল স্কোপ থাকে আর গ্লোবাল ভেরিয়েবলে গ্লোবাল স্কোপ থাকে। মমতা ব্যানার্জির লোকাল স্কোপ আছে আর আমাদের মোদির গ্লোবাল স্কোপ আছে। ওকে, তাহলে আমরা ফাংশনসটা আমরা শেষ করতে পেরেছি। তো ফাংশনস কিন্তু আমাদের শেষ। এবার তোমাদের এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে, অনেক এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে। তো মোটের ওপরে কনসেপ্টটা আমরা সবাই বুঝতে পেরেছি যে ফাংশন তার ডিফারেন্ট কনসেপ্ট ইন পাইথন, পাইথনের ডিফারেন্ট কনসেপ্ট পাই আমাদের ফাংশনের উপরে, সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। রিপ্লাই করো। হ্যাঁ স্যার। ওকে, স্যার লোকাল ভেরিয়েবলটা একবার দেখাবো। কোনটা দেখাবো? হোয়াইট বোর্ড? লোকাল ভেরিয়েবল, এটা তো গ্লোবাল ভেরিয়েবল, আমি তো লোকালটাকে তো এখান থেকে ইয়ে করে দিলাম, ডিলিট করে দিয়ে গ্লোবাল করে দিলাম। এই এক্সটাকে তুমি যখন ভেতরে লিখবে তখন সেটা লোকাল হয়ে যাবে, আর এক্সটাকে যখন এক্স ইজ ইকুয়াল টু 5 মানে যখন বাইরে লিখেছো তখন সেটা গ্লোবাল হয়ে গেছে। এটাই ডিফারেন্স, ঠিক আছে? ওকে স্যার। তো এটাকে আবার অনেক সময় বলা হয় পাইথন স্কোপ। ওকে, পাইথন স্কোপ যদি আসে পরীক্ষা আছে এক্সপ্লেন দ্য পাইথন স্কোপ, তো এই এক্সপ্লেন দ্য পাইথন স্কোপ মানে হচ্ছে লোকাল স্কোপ আর গ্লোবাল স্কোপ। ওকে, তখন তুমি লোকাল স্কোপ গ্লোবাল স্কোপ নিয়ে তখন তুমি কাজ করতে পারবে। আমি আরেকটা কনসেপ্ট ছোট্ট করে দেখাই এখানে, এটা আমার লাস্ট কনসেপ্ট, এটা আমার লাস্ট কনসেপ্ট, যেটা হচ্ছে যেটা আমরা এখন দেখবো সেটা হচ্ছে গ্লোবাল কিওয়ার্ড। গ্লোবাল কিওয়ার্ড অনেক সময় আসে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ গ্লোবাল কিওয়ার্ড। যেহেতু গ্লোবাল ভেরিয়েবল পড়লাম বলে এই কনসেপ্টটা আমরা একটু দেখি। ওকে, গ্লোবাল কিওয়ার্ড, যেহেতু আমাদের গ্লোবাল কিওয়ার্ড কোথাও নেই, জাস্ট স্কোপ আছে, লোকাল স্কোপ আর গ্লোবাল স্কোপ। ওকে, তো একটা প্রোগ্রাম দেখাই, তাহলে আমরা গ্লোবাল কিওয়ার্ডটাকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। একটা সিম্পল প্রোগ্রাম আমি এখানে জাস্ট টাইপ করব, এখানে জাস্ট একটা প্রোগ্রামকে টাইপ করব। গ্লোবাল কিওয়ার্ডটাকে আমরা গ্লোবাল দিয়ে রিপ্রেজেন্ট করি। গ্লোবাল এক্স ধরুন একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা আছে, আর এক্সের ভ্যালুটা ধরে নাও এখানে দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু 500, এক্স ইকুয়ালস টু 500। ভালো করে প্রোগ্রামটা কিন্তু বুঝবে, আমি যেটা লিখতে চাইছি সেটা কিন্তু ভালো করে বুঝবে যেটা আমি লিখছি। ওকে, দিয়ে আমি ফাংশনসটাকে কল করেছি আর তারপরে আমি এক্সটাকে প্রিন্ট করেছি। বলো তোমাকে কি আউটপুট দেখাবে? এখানে ধরো এক্স ইজ ইকুয়াল টু 500 কিন্তু নেই। হ্যাঁ, বলো তো কি আউটপুট দেখাবে? স্যার এক্সটা গ্লোবাল হয়ে যাবে। বলো কি আউটপুট আসবে? তুমি বলছো এক্সটা গ্লোবাল হয়ে যাবে, তাহলে এক্সটা গ্লোবাল হলে আমার কি আউটপুট আসবে? দুবার 500 প্রিন্ট হবে। কেন? যদি বলি কেন, দুবার কেন হবে? দুবার কেন হবে? আমি তো স্যার একবার হবে স্যার। আমি তো ফাংশনের মধ্যে কোনো প্রিন্টএফ লিখিনি, কোনো প্রিন্ট ফাংশন কোনো প্রিন্ট ইউজ করেছি কি? করিনি। দেখো আমি তো একবারে বাইরে লিখেছি, মানে আমি ফাংশনের মধ্যে এক্সটাকে আমি গ্লোবাল ডিক্লেয়ার করেছি। তাহলে ফাংশনের মধ্যে আমি এক্সটাকে গ্লোবাল ডিক্লেয়ার করা মানে হচ্ছে আমার এক্সটা কিন্তু গ্লোবাল হয়ে গেল। তা আমি তাকে দেখো আমি ফাংশনের বাইরে বেরিয়ে চলে এসেছি, আমি এক্সটাকে এখন দেখো এখানে থেকে অ্যাক্সেস করার চেষ্টা করছি, আমার এক্স কিন্তু এখানে 500ই দেখাবে, দেখাচ্ছে। তাহলে গ্লোবাল কিওয়ার্ডের কাজটা বুঝতে পারলাম, যে একটা লোকাল স্কোপের কোনো ভেরিয়েবলকে আমি গ্লোবাল স্কোপের মধ্যে ফেলে দিতে পারি এই গ্লোবাল কিওয়ার্ড ইউজ করে, তাই তো? পারি তো?
তো দ্যাট ইজ দ্য পারপাস অফ এ গ্লোবাল কিওয়ার্ড। হ্যাঁ, আমি কাজটা প্রথমে x ইজ ইকুয়াল টু 500 করেও করতে পারতাম, কিন্তু আমি ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবলকে গ্লোবাল ডিক্লেয়ার করেছি গ্লোবাল কিওয়ার্ড দিয়ে। তারপর সেই ফাংশনের গ্লোবাল ভেরিয়েবলটাকে আমি ফাংশনের স্কোপের বাইরে এসে আমি অ্যাক্সেস করছি, আমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে। তার কারণটা হচ্ছে যেহেতু ফাংশনের মধ্যে আমি ভেরিয়েবলটাকে গ্লোবাল ডিক্লেয়ার করেছি বাই ইউজিং আ গ্লোবাল কিওয়ার্ড, তার জন্য কিন্তু আমাকে কাজটা করতে দিচ্ছে। ওকে, ঠিক আছে। এবার আমাকে বলো, যদি আমার বাইরেও একটা ভেরিয়েবল ডিফাইন করা থাকতো x ইজ ইকুয়াল টু 200, ওকে, আবার ফাংশনের ভেতর আমার ডিফাইন করা আছে এক্সটাকে গ্লোবাল, x ইজ ইকুয়াল টু 500, আমি ফাংশন সিটাকে প্রিন্ট করেছি, এফএন ফাংশনটাকে কল করেছি আর প্রিন্ট এক্স করেছি। বলো তোমাকে এটা কি আউটপুট দেখাবে? এটা কি আউটপুট দেখাবে বলো তো? স্যার 500 কি ওভাররাইট হয়ে যাবে x এর উপর নাকি? বলতে হবে কোন এক্সটা দেখাবে, x ইজ ইকুয়াল টু 200 দেখাবে না x ইজ ইকুয়াল টু 500 দেখাবে? স্যার 200 দেখাবে। 200 স্যার 200 দেখাবে। কেন? যদি কেন বলি, স্যার ওই ফাংশনের ভিতরে তো কি হয়েছে, আমি এক্সটাকে প্রথমে গ্লোবাল করেছি 200, তারপরে তো আমি ফাংশনের মধ্যে গিয়ে এক্সটাকে গ্লোবাল করে আবার তো 500 করছি, তাহলে কেন আমাকে 200 দেখাবে? দিয়ে তারপরে আমি ফাংশনসটাকে কল করেছি, তাহলে ফাংশনসটা কল হলে আমার তো এইটা এক্সিকিউট করছে, তখন তো গ্লোবালটা এক্স দিয়ে ডিক্লেয়ার হচ্ছে, আমার এক্সটা তোমার গ্লোবাল দিয়ে ডিক্লেয়ার হচ্ছে, আর এক্স এর মানটা তখন 500 থাকছে, আমাকে প্রিন্ট এক্সগুলো আমাকে তো 500 দেখাবে। দেখো দেখাচ্ছে 500। হ্যাঁ স্যার। তাই বুঝতে পারলাম ডিফারেন্সটা, গ্লোবালের কাজটা বুঝতে পারলাম, আমরা গ্লোবাল কিওয়ার্ডের কি পারপাস। হ্যাঁ স্যার বুঝেছি। তাই তো। ওকে, তো এই হচ্ছে পাইথন ফাংশনের কনসেপ্ট, খুব ইন্টারেস্টিং কনসেপ্ট পাইথন ফাংশন। আমরা নেক্সট দিন আর যাব না, তার নেক্সট দিনের আগেই হয়তো কোনো একদিন আমি নেক্সট উইকে সানডে ক্লাস নেব। ওকে, সানডেও আমরা ক্লাস নেবো, আর তো কোনো ছুটির দিন নেই, কারণ আমাকে ছুটির দিনগুলোকে আবার ইউটিলাইজ করতে হবে। সানডে আমরা ক্লাস নেব। আর আমি পাইথনের জন্য আমার তো ফাংশনস পর্যন্ত হয়ে থাকলো, আমরা মডিউল আর প্যাকেজ পড়ব। আর আমি পাইথন ফাইলস আর পাইথনের রেগুলার এক্সপ্রেশন এই দুটোর ভিডিও আমি তোমাদের ক্লাসরুমে প্রোভাইড করছি, যেটা আমাদের পরে আছে ফাইল। স্যার আপনি যদি গ্লোবাল কিওয়ার্ড না লিখতেন তাহলে স্যার এক্স এর ভ্যালু ওটাই থাকতো। বেশ আসবো, সেটাতে আসবো। তো আমরা এরপরে আছে ফাইল আর আছে রেগুলার এক্সপ্রেশন, ফাইল টেক্সট প্রসেসিং, রেগুলার এক্সপ্রেশন। আমি এই পুরো ইউনিট 4টার রেকর্ডিংটা আমি আজকে প্রোভাইড করবো, সবাই একটু দেখবে, ঠিক আছে? তো এই পার্টটা যদি আমি রেকর্ডিং প্রোভাইড করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের পাইথনের সিলেবাস অলমোস্ট কমপ্লিট। হ্যাঁ, বাকি থাকবে আমাদের ফ্রেমওয়ার্ক। তো এই ফ্রেমওয়ার্কটা আমরা পড়ব, কিন্তু এই ফ্রেমওয়ার্কটা একটু ডিফিকাল্ট। এখানে জ্যাঙ্গো আছে, ঠিক আছে, এমবিসি ফ্রেমওয়ার্ক, জ্যাঙ্গো। এটা অ্যাকচুয়ালি পাইথনের সাথে এটা দেওয়াটা উচিত হয়নি, কারণ তোমাদের বেসিক পাইথন তোমরা পড়ছো, তো বেসিক পাইথনের সাথে জ্যাঙ্গোটা একবারে খাপ খায় না। তো যাই হোক, যেহেতু আছে, আমাদের 6টা ক্লাস আছে এখানে গ্রুপ সি, তো গ্রুপ সি থেকে 3-4 নম্বরের কোশ্চেন আসবে এখান থেকে। যদি আমরা ইউনিট 5 যদি আমরা নাও পড়ি, আমাদের প্রিভিয়াস যা পড়েছি সেখান থেকে আমরা 5টা কোশ্চেন 8 নম্বরের আমরা ইজিলি কমন পাবো, আমাদের 9টা কোশ্চেন থাকবে। আমি ধরলাম যদি ইউনিট 5 থেকে যদি আমাদের একটা বড় কোশ্চেনও আসে, তাতে কিছু যায় আসে না, তখন আমাদের 8টা অল্টারনেট অপশন থাকবে, তার থেকে আমরা 5টা করতে পারবো খুব সহজে। যাই হোক, আমরা পড়বো এই ফ্রেমওয়ার্কটা। তো ইন দ্য মিন টাইম আমি ইউনিট 4টা আমি আজকে তার ভিডিওটা প্রোভাইড করবো। তোমরা দেখো, যদি আমরা নেক্সট উইকে যদি আবার ক্লাস পাই, তো সেখানে তোমাকে মডিউলার প্যাকেজটা আমাকে পড়তে হবে।
ঠিক আছে, তার মাঝখানে যদি একটা ক্লাস নিতে পারি তখন আমরা হয়তো এটাকে আমরা লাইভে একটু দেখবো, কিন্তু তোমরা কিন্তু সবাই ভিডিওটা দেখবে, আর আশা করি ভিডিওটা দেখলে লাইভ ক্লাস না করলেও কোনো যায় আসবে না। ওকে, প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু সেপারেটভাবে ডিসকাশন করা আছে ওই ভিডিওতে। আর শীতে আমাদের পয়েন্টার বাকি আছে, ফাংশন হয়ে গেছে আজকে, শীতে আমরা পয়েন্টারটা আরেকটা দিন এরকমভাবেই ক্লাস নিয়ে শেষ করে দেবো। শীতে আমরা তো অবশ্যই একটা ক্লাস পাবো, আমরা নেক্সট মানডে আমরা ক্লাস পাবো, তো সেখানে পয়েন্টারটা আমরা অনেকটা কভার করে ফেলবো। ওকে, কালকে আমাদের ডিএস আছে, অ্যালগো আছে, ট্রিটা আমাদের কভার হয়ে যাবে দুদিনে, কাল পরশু মিলে আমাদের ট্রিটা কভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডিএস অ্যালগোতে অনেকটা কাজ এগিয়ে থাকবে। ওকে, তো কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন, তারপরে আমরা কন্টিনিউ 2-3টে ক্লাস নেব, কিছু রেকর্ডিং প্রোভাইড করব, আমাদের কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন কমপ্লিট হয়ে যাবে। কিন্তু রেকর্ডগুলো একটু সবাইকে দেখতে হবে, প্লাস আমার লাইভ ক্লাসটা করতে হবে। ঠিক আছে, ওকে, আমি আজকে আর বেশি কথা বাড়াবো না, অলরেডি। স্যার স্যার বলো। স্যার বলছি আমাদের ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদমে কি লিঙ্ক লিস্ট বা ট্রি বা গ্রাফ এসব কিছু ইমপ্লিমেন্ট করতে দেবে? না, দেবে না। শুধু বেসিক কোশ্চেন আসবে তো এগুলো থেকে, মানে কোনো ইমপ্লিমেন্টেশন থাকবে না, কোনো কোড লিখতে দেবে না। ঠিক আছে, ওটা প্র্যাকটিক্যাল জিনিস। স্যার মানে ওই সর্টিং ওগুলো আমাদের করতে দেবে না? হ্যাঁ, সর্টিং তোমাকে অ্যালগরিদম লিখতে দেবে, হ্যাঁ মানে ধরুন বাবল সর্ট অ্যালগরিদম এরকম, বাট এমনি বা বলবে না, হ্যাঁ তো তোমাকে এক্সাম্পল দিয়ে বলবে এটাকে শর্ট করো। আচ্ছা, বা তোমাকে বলবে সিউডো কোড, রাইট এ সিউডো কোড, নট সোর্স কোড। সিউডো কোড বলা মানে হচ্ছে তুমি অ্যালগরিদমটা লিখে দেবে, দ্যাট ইজ অলসো সিউডো কোড। বা ঠিক আছে, তুমি অ্যাজ সাচ কোনো সি এর কোড লিখছো না, তুমি একটা সিউডো কোড লিখছো তোমার মতো করে, কোনো সিনট্যাক্স নেই, কিছু নেই। ওকে, দ্যাট ইজ আ সিউডো কোড। তুমি সেখানে ইফ ব্যবহার করতে পারো, ফর ব্যবহার করতে পারো, হোয়াইল ব্যবহার করতে পারো, কিন্তু তুমি কোনো সি এর কোড লিখছো না অ্যাজ সাচ। ওকে, দেখো আমি গ্লোবালটা তুলে দিলাম এখান থেকে, তখন তোমার তো এক্স তো তখন লোকাল হয়ে গেছে, তো লোকালটাকে তো আমি বাইরে কি করে অ্যাক্সেস করবো? তোমাকে তখন গ্লোবালটাই দেখাবে, এক্স এর ভ্যালু তো 200 দেখাবে, তাই দেখিয়েছে, তাই না? ঠিক তো? ঠিক স্যার, ঠিক আছে, ওকে, তো আজকে আমরা ক্লাস শেষ করবো। হ্যাঁ, আমার কথা বলতে আর ভালো লাগছে না, যাই হোক চলো আজকে আমরা ক্লাস শেষ করছি। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট। Thank you, sir. Good night.